বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। ফজিলত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাতে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের সমস্ত মুর্দার রূহকে আল্লাহ ছেড়ে দেয়, তাদেরকে আপন আপন বাসগৃহে পাঠানো হয়। তাদের আওলাদরা ভালো কাজ করে না খারাপ কাজ করে এটা দেখার জন্য। আমরা রূহদেরকে দেখি না, কিন্তু রূহগুলো আমাদেরকে দেখে। অনেক বাবা রূহ, অনেক মায়ের রূহ আয়েশা দেখে তার সন্তান রাস্তায় বৈশা জুয়ার আড্ডায় বসছে। অনেক কবরবাসী রূহ আমাদেরকে দেখে আমরা খারাপ কাজে বসে থাকি, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই ছামিয়ানার নিচে এখন যারা বসে আছে আমাদের বংশের মুর্দে গানের রূহ এই মুহূর্তে আমার আপনার উপর খুশি না বেজার? বাজান রে, ওই রূহগুলা আল্লাহর কাছে দামি হইয়া গেছে। কারণ আমরা এখন ইচ্ছে করলে বাজে আড্ডায় বসে থাকতে পারতাম, দোকানপাটে বসে থাকতে পারতাম, অপসংস্কৃতিতে লিপ্ত হতে পারতাম। কিন্তু সমস্ত অপসংস্কৃতি বাদ দিয়ে, খারাপ কাজ বাদ দিয়ে আমরা এই মুহূর্তে জুমার রাতে একটা সুন্দর পরিবেশে বসেছি, ঠিক না বেটে? ও বন্ধু, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। বাজান রে, এই জুমার রাত হলো বেশি বেশি দুরূদ শরীফের রাত। যারা বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়বে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। তাইলে বলুন, আমরা নবীর দিদার চাই কি চাই না? যদি নবীর দিদার কামনা করে তাইলে বাজান সামনে পিছনে মধ্যখানে সবাই উচ্চ কণ্ঠে মধুর আওয়াজ দিয়ে আমার নবীর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। একটু মধুর কণ্ঠে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'জুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, لا مقصود إلا الله، لا معبود إلا الله، لا إله إلا الله، لا إله أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو، أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو، حق 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 الله الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। আম্মা বাদ। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন বাসারুফ উত্তরপাড়া জনাব আবুল কালাম মিয়া সাহেবের বাড়ি সংলগ্ন যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, 8 নং ওয়ার্ডের স্বনামধন্য মেম্বার জনাব মোহাম্মদ ফুল মিয়া সাহেব, সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মুশাররফ হোসেন সাহেব, আজকের প্রধান অতিথি ইটালি প্রবাসী এই এলাকার কৃতি সন্তান মোহাম্মদ কাউসার আলম সাহেব, বিশেষ অতিথি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ খাইরুল ইসলাম সাহেব, আজকের প্রধান মেহমান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমান ভুট্টো সাহেব। আলোচনা এতক্ষণ করেছিলেন আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব, যিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছি। আজকের প্রধান আকর্ষণ এই এলাকার কৃতি সন্তান আমার বন্ধুবর হযরত মাওলানা জিয়াউর রহমান আশিকি সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ মাজিদুল ইসলাম জিদা মজদুহু, মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, প্রত্যেক শ্রেণী পেশার ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। আয়াতে পাক যদিও ছোট্ট হয়ে থাকে, এর অর্থ ব্যাপক। চেষ্টা করব খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে। মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে,
সবশেষে মুনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। আমিন। বাবাজিরা আমার, একটু আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তবে আমরা মুখ দিয়ে বলি একটা, অন্তরে থাকে আরেকটা। আমরা স্বীকার করি যে সবকিছুর মালিক আল্লাহ, এরপরও দেখবেন সেই আল্লাহর বান্দা হয়ে মাঝে মধ্যে আমাদের মাঝে কিছু তকাব্বরি আসে, কিছু অহংকার, রিয়া আসে। যেমন কারো যদি পাঁচখানি জাগার দায়িত্ব তার কারো আন্ডারে থাকে, ওই ব্যক্তি মনে করে মালিক মনে তিনি নিজেই। 5টা বাড়ির দায়িত্বে থাকলে কয় আমি 5টা বাড়ির মালিক, কেউ কয় আমি 10 বিঘা জমির মালিক, কেউ কয় ফৈসমের চোখ পুরাডই আমার, ফুবের চোখ পুরাডই আমার। আছে না নাই? আমি এত কোটি টাকার মালিক, এত বিলিয়ন টাকার মালিক। আপনারা বলুন, আসল মালিক আমরা নাকি আল্লাহ? যুবক ভাইয়ের আমার, সম্পদের বাহাদুরি করতে নাই। সম্পদ আল্লাহর দেওয়া আমানত। মরণের কথা স্মরণ করুন। জাগার মালিকানা দাবি করতেছেন, আসলে আমরা কেউ মালিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব ও বন্ধু, আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, বলে দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীরে বলে দেন, আমি আল্লাহ চাইলে কাউকে রাজত্ব দান করতে পারে, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারে। তাইলে বাজান, আমার আল্লাহর ঘোষণা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব আপনি বলে দেন, আমি যাকে ইচ্ছা সম্মানিত করতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ সম্মান কেড়ে নিতে পারে। এই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য বাজান দেখবেন, হাট বাজারে বৈশা, দোকানপাটে বৈশা অনেক সময় অনেক আলোচনা হয়, আহারে অমুকে সারা জীবন আমাদের বাড়ি মনি দিছে, এখন কোটি কোটি টাকার মালিক হইছে, বলিনি? আবার দেখবেন হাট বাজারে বৈশা কয়, আহা তার বাপের এতদিন সম্পদ ছিল, সব বেচ্চা রাস্তার বই রয়ে গেছে। কইনি কইনি? আসলে যদি আমরা মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নিতে পারে। এই জন্য বাজান, সম্পদ পাওয়ার পরে কখনো অহংকার করতে নাই, রিয়া করতে নাই। এই কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মনে করিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা কয়, ও জগৎবাসীরা, যেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার সেইখানে তোমাদেরকে পাঠিয়ে দেব। আবার শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। তাইলে বলুন, আমার আপনার কোনো বাহাদুরি আসেনি? ও বন্ধু, এই 60, 70, 80, 100, 150 বছরের জিন্দেগি পাইয়া অনেকেই আল্লাহরে ভুলে যায়, অনেকে আমার নবীর তাজিম ভুলে যায়, মনে করে দুনিয়াটাই মনে আমার আপনার সব। কিন্তু বাজান, একটা কথা মনে রাখবেন, আসলে ও মন হাসায়া ও মন যেতে যাবে, কান্দায়া ও
ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা? ও ভাই সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায় ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু ও বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুকুম করবে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাইব, লোহার সন্দুক বানায়া লোহার ঘর বানায়া যদি চেষ্টা করি দুনিয়াতে থাকার জন্য, কেউ কি পারবে? আব্বারে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসার জন্য দরজা লক করে আটকানো যাবে না, দরজা বন্ধ করে আটকানো যাবে না। যখন যার সামনে হাজির হওয়ার আল্লাহর হুকুম আসা মাত্র মৃত্যুর ফেরেশতা হাজির হইয়া যাইব। ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, অনেক সময় দেখবেন আমরা একই জায়গার মধ্যে স্বামী স্ত্রী শয়ন করে, অনেক সময় দেখবেন স্বামীর চোখের সামন থেকে স্ত্রীর মরণ হইয়া যায়, স্ত্রীর চোখের সামন থেকে স্বামীর মরণ হইয়া যায়। অনেক সময় দেখবেন আমরা বৈশাখ কথা বলতেছি, হঠাৎ করে ব্যথা নামক একটা উসিলা আসে, হঠাৎ করে দেখবেন পেটের ব্যথা, গ্যাসের ব্যথায় বাজারের মধ্যে লুজ খেয়ে পড়ে গেছে। চারিদিকের মানুষ আইসা ধরতে ধরতে দেখা যায় বাজারের মধ্যেই লোকটার মরণ হয়ে গেছে। সুস্থ শরীর দিয়ে ঘর থেকে বের হলো, লাশ হইয়া বাড়িতে গেছে। গতকালকে আমি ফেসবুকের মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, জায়গাটার নাম হচ্ছে শোষই, মাধবপুরের একটু আগে ইসলামপুর নামক একটা জায়গা বাদান, এটা বিজয়নগর উপজেলায়। হঠাৎ করে দেখলাম ত্রিমুখী সংঘর্ষে একটা ডিআই গাড়ি আর একটা হাইএস গাড়ি, টিআরএক্স, একটা টিআরএক্স, একটা হাইএস, একটা টিআরএক্স, একটা ডিআই আর একটা ডিস্ট্রিক্ট গাড়ি, কোন কুয়াশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়ে চারটা মানুষের প্রাণ জাগার মধ্যে চইলা গেছে। হয়তো এরা কোন জায়গায় প্রিপারেশন নিয়েছিল যাওয়ার জন্য, হইতে পারে নিজের বাড়িতে, না হয় কোনো আত্মীয়র বাড়িতে। কত সুন্দর প্রিপারেশন নিয়ে গেল। এখানে একটা ছোট্ট বাচ্চাও ছিল বাজান, এই অবুঝ বাচ্চাটাও জানতো না যে ওই দিনটা তার জীবনের শেষ দিন। এই জন্য বাজান দেখেন কোন কুয়াশায় গাড়ি ওভারটেকিং করার কারণে চারটা মানুষ জায়গার মধ্যে চলে গেছে, আরো বাকি মানুষগুলা আশঙ্কাজনক। তাইলে চিন্তা করেন মৃত্যুটা কি জিনিস। আমরা যে এখানে বসলাম উঠার সাধ্য নাই, আমরা যে এখানে বসলাম বাড়িতে যাওয়ার কোন সাধ্য আছে? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে ও বাসারুকের বাজানরা, খোদাই না করুক আমি চৌধুরী যদি এখানে মারা যাই, আপনারা যে আমারে ভালোবাসতেছেন এই ভালোবাসার খাতিরে হয়তো আমার জন্য একটু কান্না করবেন। এখন আমার দেহের মধ্যে প্রাণ আছে, আমার একটা সোফার মধ্যে না গদি লাগালে একটা সোফার মধ্যে বসাইছেন, আমার পিছনে পিঠের নিচে একটা বালিশ দিছেন, কত আরাম কইরা আমার এখানে বসাইলেন। খোদাই না করুক যদি এইখানে আমার মরণ হইয়া যায়, সঙ্গে সঙ্গে আমার পিঠের নিচের বালিশটা সরানো হইব, যেই গদি লাগানো সোফাতে বসছিলাম এটা সরানো হইব। আপনার ঘরে যদি একটু সময়
সময়ের জন্য আমার লাশটা রাখেন, আপনার ঘরের খাটের উপর আমার লাশটা রাখবেন না। পাক্কার মধ্যে চাটি বিছাইয়া, নাইলে শুকনা মাটির উপর চাটি বিছাইয়া বালিশবিহীন আমার লাশটাকে শোয়া রাখা হবে। হবিগঞ্জে খবর দিবেন আপনার চৌধুরী মারা গেছে, আপনাদের লাশ আইসা বইজা নিয়া যান। আমার স্বজনরা হাউমাউ করে কান্দা বাসারুকে আসবে। বাসারুক থেকে আমার লাশটা যখন হবিগঞ্জে নিয়ে যাইব, আমি যে কোটি টাকা খরচ কইরা বিল্ডিং বানাইলাম, আমি দামি দামি বক্স পালং কিনলাম, আমার লাশটা কিন্তু খাটের মধ্যে রাখা হবে না, জাজিমের উপর রাখা হবে না। এত কিছু সংসারের জন্য করার পরেও আমার এই ডেড বডিটাকে পাক্কার উপরে বালিশবিহীন শোয়া রাখা হবে। যখন বড়ই পাতার গরম জল দিয়া আমারে গোসল দেওয়া হইব রে, 3 টুকরা কলা গাছ কাইটা ওই কলা গাছের উপরে আমার বডিটা রাখা হইব। তারপরে হবিগঞ্জের বাজার থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় আইনা আমার গায়ের পোশাকগুলা টাইনা টাইনা খুইলা এই সাদা 3 টুকরা মার্কিন কাপড় দিয়া পেছাইয়া আমারে স্বজনরা মিল্লা এই পার্কিং থেকে একটা গাড়ি আনা হবে। আমাকে যে আপন দেশে পাঠানো হইব, ওই গাড়ির পার্কিংটা হলো আমার এলাকার মসজিদের বারান্দায়। আপনি মারা গেলে আপনার এলাকার মসজিদের বারান্দায়। ওই গাড়িটার কোনো তেল লাগে না, কোনো মোবিল লাগে না, কোনো ইঞ্জিন লাগে না। 4টা মানুষ মসজিদের বারান্দা থেকে ওই গাড়িটাকে পার্কিং থেকে নিয়ে আসে আপনার বাড়িতে, আমার বাড়িতে। সাদা মার্কিন পরাইয়া ওই মৃতদেহটাকে গাড়ির উপর রাখা হয়। 4 জন ড্রাইভার 4 পায়ের মধ্যে ধরিয়া কাঁধের মধ্যে নিয়া ওই গাড়ির একটা মাত্র স্টেশন, এই স্টেশন ছাড়া ওই গাড়ি আর কোনো জায়গায় পার্কিং থেকে যায় না। এই স্টেশনটা হলো হবিগঞ্জের কবরস্থান, না হয় বাসারোকের কবরস্থান। আব্বারে 4 জন ব্যক্তি কায়দা কায়দা পিছনে স্বজনরা থাকবে। সবাই আমার লাশটা নিয়ে যখন কবরের পারে যাইব, সেখানে যাওয়ার পরে স্বজনরা কাঁদবে। বাবার 3টা সন্তান, সবাই বলবে কিরে অমুক, তোর বাবার লাশটা তোরা নিজের হাতে কবরে শোয়া। 3টা ভাই ঠাস করে কবরের মধ্যে নেমে যাবে বাবার লাশটা শোয়ানোর জন্য। তখন দেখবেন চতুর্পাশে লোকজন থাকে, গামছা দিয়া বা রশি দিয়া বাবার লাশটাকে 3 জনে ধইরা যখন সন্তানদের হাতে দেওয়া হয়, বাম হাতটা নিচে থাকে, ডান হাতটা উপরে থাকে। 3 ভাই যখন বাবার লাশটাকে ধরলো, সবাই উপর থেকে বলে, কবরের ভিতর থেকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই কথাটা সবার জবান দিয়ে আসে, কারণ বাজান ওই দুহাই ছাড়া কবরে কোনো লাশকে রাখা হয় না রে। বাবার লাশটাকে নবীর হাওলাই দিয়া সন্তানগুলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বাবার লাশটা কবরে শোয়াইয়া 2 পাশের বাতার বানটা, পায়ের বান, মাথার বানটা খুলে দেয়। খোলার পরে আপনারা দেখবেন বাঁশের চড়াটগুলা একটা একটা করে দেওয়া হয়। যখন ছিদ্রগুলো আস্তে আস্তে গ্যাপ পূরণ হয়, একজন একজন করে কবরের ভিতর থেকে উঠে যায়। শেষ পর্যায়ে পায়ের কাছে আইসা দেখবেন যেই ছেলেটা কবরের ভিতরে থাকে তারেও 2 জনে টান দিয়া উঠাইয়া ফেলে। এরপরে দেখবেন বাঁশ দিয়া কবরটাকে পরিপূর্ণ করা হয়। ওই কবরটাকে ঘুর অন্ধকার করার জন্য আরেকটা চাটি দেওয়া হয়, চাষ দেওয়া হয়। তখন দেখবেন 2 পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের উপর দেওয়া হয়। কোথায় গেল ভালোবাসা? সন্তান বাবার জন্য কান্দে, একটা বার তো বললো না যে আজকে আমি একটা রাত বাবার সাথে কবরে শয়ন করব। যে স্ত্রীকে নিয়ে আমি সংসার করলাম, স্ত্রী বাড়িতে বৈশা বৈশা কান্দে, একটা বার তো বললো না যে আজকে স্বামীর সাথে গিয়া কবরে কাটাই আসবো। বাজান রে, অথচ দেখেন আমরা যেখানে বসলাম
কতগুলা মানুষ পাশাপাশি বসলাম, আমি যদি ব্যথা পাই আমি জিয়াউর রহমান ভাইরে বলতে পারবো, ভাই আমার শরীরের মধ্যে ব্যথা লাগছে, আমার ভাই আমার দরদ বুঝবে, আমি আমার ভাইয়ের দরদ বুঝবো। একজনের মনের কথা আরেকজনকে খুইলা বলতে পারে। কিন্তু দেখেন এই গুরুস্থানের মধ্যে কত শত শত মানুষের কবর খনন করা হয়েছে, কত শত শত মানুষকে রাখা হইল, কিন্তু বাজার কবরগুলা যদিও পাশাপাশি হয়, বলুন কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি। যার যার কবরে তার তারকে পড়ে থাকতে হবে। দুই পাশের মাটিগুলা টাইনা টাইনা যখন দেওয়া হয়, কবরটা ঘোর অন্ধকার হয়ে যায়, তখন দাফন শেষ করে 40 কদম দূরে আসা হয়। মনোযোগ, 40 কদম দূরে আইসা আপনারা দেখবেন সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করে, ইস্তেগফার করে, দুরূদ শরীফ করে, ইস্তেগফার করে, মুনাজাত দিয়া স্বজনরা যার যার মতো বাড়িতে চলে যায়। অনেক স্বজন আছে কবরের পারেও যায় না, জানাজাটা দিয়েই চলে যায় ব্যস্ততার কারণে। আবার যারা কবরের পারে যায়, দাফনটা শেষ করিয়া আর দেরি করে না, কেউ খায়া যায়, কেউ না খায়া চলে যায়, ব্যস্ততার কারণে যার যার মতো সবাই দাফন করে চলে যায়। আমার লাশটাকে গুরুস্থানের মধ্যে রাইখা সন্তানগুলা ঘরে যাইয়া একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোন সময় কোনো দিনও যাওয়ার প্রয়োজন হয় না। 3টা ভাই ঘরের মধ্যে আইসা সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে যায়। কয় আব্বা থাকতে পুবের চোখটা আমারে দিছিল, আব্বা থাকলে বাসারুক বাজারের বিটাটা আমারে দিয়া গেছিল, ছোট ছেলে কয় ব্যাংকের টাকাগুলো আব্বা আমারে দিয়া গেছে। একজনে কয় না তুই নিতে পারবি না, বড়টাই কয় না তুই এটা নিতে পারবি না, মেজুজনে কয় না এটা নিতে পারবে না। তখন দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, মারামারি হয়, সংঘর্ষ হয়। অনেক সময় দেখা যায় একই মায়ের পেট থেকে বের হইয়া ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমাও হয়। ঠিক নিও কি হবে সম্পদ দিয়া, কি হবে টাকা দিয়া? ওই টাকা যার জন্য রেখে যাচ্ছেন সে তো আমার আপনার আপন নয়। আমি কবরে গেলে আমার সন্তান যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার সন্তানাদি কেউ যাবে না, বরঞ্চ আমার রেখে যাওয়া সম্পদ নিয়া এরা মারামারি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। বরঞ্চ আমার কবরের মধ্যে আরো এই সন্তান রেখে যাওয়ার কারণে আযাব হবে। এই জন্য আব্বারে সম্পদ কখনো সেভ করার চিন্তা করবেন না। সম্পদ সব সময় আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করবেন, কারণ মৃত্যু আমার আপনার অনিবার্য। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি যদি দুনিয়া ছেড়ে চলেও যাই, সবকিছু বিলীন হয়ে গেলেও 3টা আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না রে বাজান। 3টা আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না। এরই মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহর পথে যারা খরচ করে, এতিমের প্রতি যারা সদয় হয়, যারা মানুষের প্রতি উদার হয়, এরা দুনিয়া ছেড়ে যাবার পরেও তারা যেই রেখে যাওয়া আমল রাখছে, এই আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না রে বাজান। যেমন যেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই পরামর্শ যখন দিলেন, তখন নবীর সাহাবাগণ তারা অকাতরে আল্লাহর পথে ব্যয় করা শুরু করে দিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এর মধ্যে সবচাইতে বেশি যিনি আল্লাহর পথে খরচ করেছিলেন তিনি আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যে সম্পদের বড়াই যদি করা যাইতো তাহলে একটা ব্যক্তি করতে পারতেন, উনি নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ ওনাকে দান করছিলেন, যদি তিনি ইচ্ছে করতেন অর্ধেক মদিনা শরীফ কিনতে পারতেন। কেমন বাদশা আল্লাহ বানাই দিছে, কেমন সম্পদশালী আল্লাহ বানাই দিছে। এখনো দেখবেন সম্পদ পাইলে কিছু কিছু মানুষের মন কর্কশ হয়ে যায়, আবার টাকা পয়সা হইলে দেখবেন কিছু কিছু মানুষের মন উদার হয়ে যায়। আমরা বর্তমান সময়ে অধিকাংশ মানুষ আমাদের এখন মন শক্ত হয়ে গেছে। আমরা মনে করি যে ঘরে একটু মিলাদ দিলে হুজুর আইনা খাওয়ানো লাগবে, এখানে 5-7 হাজার টাকা খরচ হইব। অনেকে ঘরে এখন দোয়া বন্ধ করে দিছে। আগে এলাকার ইমাম সাহেব হুজুরের দাওয়াতের লিস্টে থাকতো, দাওয়াত খাইয়া কুল করতে পারছে না,
মাস চলে যায়, ইমাম সাহেব হুজুরের একটা দাওয়াতও আসে না। বলবেন যে হুজুর, তে হুজুর কি দাওয়াতের লেগে চাকরি হইছে বা টাকার লেগে কি দাওয়াত খাইব? না, পাড়ার ইমাম, মহল্লার শব্দের তুই নেতা, যিনি এলাকারে গাইডনেস করে আপনার ঘরে বালা মুসিবত দূর করার জন্য এখানে ইস্তেগফার করানো হোক, মুনাজাত করা হোক, কোরআন হাদিসের কথা যখন ঘরের মধ্যে আলোচনা হয় ওই ঘরে বালা মুসিবত আসে না। দেখতেছেন এই যে শীত মৌসুম আসছে, এমন দিনে বাজারে তরকারি এমন সস্তা আছিল, শাকসবজি মাগনা দিয়ে দিছে, কই বেটা নিয়ে যা তাড়াতাড়ি। অনেকের জমিন থেকে উড়ে তাড়াতাড়ি লিয়ে দাও, আমার জমিন হালিও। কিন্তু এখন গিয়ে দেখেন, তরকারির বাজারে গিয়ে দেখেন, ফুলকপি, পাতাকপি ইতাও ফাল্লা দেন নাইপা বেছে, শাকসবজি এগুলো ফাল্লা দেন নাইপা বেছে। আল্লাহ তাআলা আমাদের রিজিক এমন ভাবে কমিয়ে দিতেছেন, কারণ এই রিজিকও কমতাছে, আমাদের মনও কর্কশ হইতেছে। আর আগের মানুষে খাইছে বলো, পড়ছে বলো, কারণ আগের মানুষের মন উদার আছিল, তারা তাকওয়া আছিল, তারা আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা ছিল, নবীর প্রতি প্রেম ভালোবাসা ছিল, এই জন্য এরা খায়া ফুরাইতেছে না। রাগ করছেন বাবা? আগে যেইভাবে হুজুররা বাড়িতে বাড়িতে মিলাদ দিছে, ঘরে ঘরে মিলাদ এখন বন্ধ হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, আপনার ঘরে আগে কতটুক মিলাদ পড়াইতেন আর এখন কি করতেছেন? এটারও কারণ আছে। আপনার ছেলে জেনারেল শিক্ষিত হইয়া আইয়া কইছে, আব্বা এটা পারে না, এটা বেদাত, খাওয়ান খাওয়ানি বলে বেদাত, জিয়াফত করা বলে বেদাত, মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতে কুলখানি করা এটা নাকি বেদাত। এটা ফতোয়া এখন চলতেছে। জীবনে শুনছি না খাওয়ানোর জিনিসটাকেও বেদাত কইতে। খাওয়ান বেদাত হইতেও কোনোদিন শুনছেন? খানার মতো সোয়াব আর কিছু নাই। যে যারে খাওয়াইতে পারে, এই খানার মতো উত্তম ইবাদত আর কিছু নাই পৃথিবীতে। কারণ রিজিক থাকতে হবে। অনেক সময় দেখবেন আপনি ডেক ভর্তি ভাত রাঁধছেন, খাবার মানুষ নাই। আবার অনেক সময় দেখবেন অল্প খাবারের মধ্যে বরকত হয় বেশি। ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা আমার, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ সম্পদের মালিক ছিলেন, এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু বিন্দু মাত্র রিয়া, অহংকার, ফখর তার মধ্যে ছিল না। বাজান রে, আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক সময় আর্থিক সংকটে আমরা পড়ি। যখন ক্ষেত খামারে ধান থাকে, ফসল থাকে, তখন দেখবেন এটা উঠানোর আগে অনেক সময় হাতটা খালি হয়ে যায়। হতে পারে কার্তিক মাস, হতে পারে চৈত্র মাস, ঠিক না? এমন সময় দেখবেন কৃষক যারা, তারা হাতে টাকা পয়সা কম থাকে। আমি অনেক জায়গায় দেখছি, অনেক দেশে দেখছি, এরা কৃষি নির্ভরশীল যারা, জমিনে যদি ফসল থাকে এরা কয় না আমার চলতে বড় কষ্ট হয়, তখন হাওলাত কইরা চলে। আছেন এরকম? আরব দেশে গ্রীষ্মকাল যখন হতো, গ্রীষ্মকালে আরব দেশে একটা আর্থিক সংকট থাকতো। আর্থিক সংকট থাকলে এরা চলতে খুব কষ্ট হইতো। ইসলামের প্রথম যুগে গ্রীষ্মকালে মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম। ইসলামের প্রথম যুগে মুসলমানের সংখ্যা একেবারে কম। কাফেরদের সীসাডালা অত্যাচারে ওই মুহূর্তে হযরত উসমান ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম। বাজানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের কাছে কালেমার দাওয়াত দিলে এরা খুশি হইতো না। আমার দয়াল নবীর উপর পাথর ছুঁড়ে মারত, নবীজির উপর আঘাত করত। এরা দয়াল নবীকে হত্যা করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত থাকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার পরে মুসলমানের সংখ্যা তখন একদম কম ছিল। হঠাৎ করে দেখা যায় সমস্ত বাতিল ফেরকারা মুসলমানদেরকে নির্যাতন করার জন্য এরা প্রিপারেশন নিচ্ছে। মায়ার নবী চিন্তা করলেন না, যেইভাবেই হোক এটা প্রতিহত করতে হবে। মুসলমানের সংখ্যা কম হলেও আমাদের সাথে আছেন আল্লাহ। তখন নবী এটা প্রতিহত করার জন্য চিন্তা করলেন, যুদ্ধের ময়দানে গেলেও তো অস্ত্র শস্ত্রের প্রয়োজন থাকে। তখন তো মদিনার মধ্যে আর্থিক সংকট, সাহাবায়ে কেরামের হাতে কোনো টাকা পয়সা নাই। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন,
গ্রীষ্মকাল, কারো হাতে টাকা পয়সা নাই। নবীজি ডাকলেন, সবাই একত্রিত হইল। মুসলমানের সংখ্যা কম, এরপরে দয়াল নবী সবাইরে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ বাড়াইয়া দিবে। নবীর কথা সত্য না মিথ্যা? বন্ধু, এই ঘোষণা যখন দয়াল নবী দিলেন, নবীর সাহাবাগণ যারা আর্থিক দিক দিয়ে দুর্বল, যখন দয়াল নবীর জবান মোবারক দিয়া বলছেন, যার যার অবস্থান থেকে সবাই দান করা শুরু করে দিলেন। এই ঘোষণা পাইয়া নবীর সাহাবী হযরতে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা মাঠের মধ্যে তিনি 1000 উট, সুবহানাল্লাহ, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা খরচ করার জন্য মদিনার একটা মাঠের মধ্যে নিয়ে তিনি জমা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বিশাল বড় একটা মাঠ, এখানে সবচাইতে বড় দানকারী হযরতে উসমান। আমার দয়াল নবী, মায়ার নবী এই দৃশ্য দেখা 1000 উট যদি একটা মাঠে রাখা হয়, চিন্তা করে দেখেন কত বড় মাঠের দরকার। 1000 উট, 100 ঘোড়া। এই আর্থিক সংকট থাকার পরে হযরতে উসমান তখন সময় 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নবীজির কদমে নিয়ে হাজির কইরা বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আমি উসমান আপাতত এটা দান করলাম, আমার দান অব্যাহত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই মাত্র শুরু করলাম, আপাতত এটা দিলাম, আমার দান অব্যাহত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ। হযরত উসমানের নামের সাথে একটা শব্দ যুক্ত আছে, উসমান গনি। গানি শব্দের অর্থ হচ্ছে ধনবান। গানি শব্দের অর্থ ধনবান। আমার রাসূল বলতেছেন, উসমান, তুমি তো গানি হয়ে গেছো, তুমি তো ধনী হয়ে গেছো। ভাইয়ার আমার, এই কথা শোনার পরে হযরতে উসমানের জ্ঞান গরিমা বাড়ার কথা না কমার কথা? কিন্তু দেখেন, রাসূল যখন বললেন, উসমান, তুমি ধনী হয়ে গেছো, এই কথা শুনে হযরতে উসমান তিনি লজ্জায় কাতর, তিনি লজ্জিত হয়ে গেলেন। কারণ দয়াল নবী বলছেন, উসমান, তুমি ধনী হয়ে গেছো। এখন চিন্তা করলেন হযরত উসমান যে আমি কি করা যায়, কি করতে পারি, রাসূল তো আমাকে ধনী বানিয়ে দিয়েছে। তখন হযরত উসমান, ওনার একটা দানের তহবিল ছিল। মনোযোগ, একটা দানের তহবিল ছিল, যেখানে কোনো দিন নাই রাত নাই, 24 ঘন্টা হযরত উসমান এখান থেকে যে আসতো তারই দান করতেন, যে আসতো তারই দান করতেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। সেই যুদ্ধটা ছিল মুতার যুদ্ধ। ইসলামে যে যুদ্ধটা হয়েছিল মুতার যুদ্ধ, সেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর্থিক সহযোগিতা দিয়া সবচাইতে বেশি সাপোর্ট করেছিলেন তিনি। কিন্তু ভাইয়ার আমার, মায়ার নবী চিন্তা করলেন, আমার উসমান, আমি নবীর কথাটাকে এমন ভাবে সম্মানিত করলো, আমার প্রতি উসমানের দরদ আছে, আমি একটু জাস্টিফাই করে দেখব গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন, আমার গরিবদের প্রতি উসমানের দরদটা কেমন। উম্মতের ঈমান পরীক্ষার জন্য মায়ার নবী এই অপেক্ষায়। সত্যি সত্যি দেখা যায় একজন গরিব ভদ্রলোক আমার নবীর কদমে গিয়া হাজির। দয়াল নবীর কদমে যাই একটা গরিব মানুষ, সে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা গরিব মানুষ, নবী গো, আমারে কিছু সাহায্য আমাকে দান করেন, আমাকে কিছু সাহায্য করেন। আচ্ছা বলেন, নবীর কাছে গিয়ে লোকটা সাহায্য চাইছে, আমার নবী দিতে পারতেন কিনা? নবীর কাছে কোনো কমতি আছে? কারণ আল্লাহ দেনেওয়ালা, রাসূল বন্টেনওয়ালা। এই জন্য রাসূল বলেছেন, আল্লাহুল ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হচ্ছেন দানকারী, আমি রাসূল হচ্ছি বন্টনকারী। এটা সরসা পরিমাণ হলেও আমার নবী ইচ্ছে করলে বহু গুণ এটা বাড়িয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ার আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব মানুষটাকে বললেন, উম্মত, আমি এই মুহূর্তে তোমাকে কিছু দিতে পারবো না, তুমি একটা কাজ করো, তুমি আমার উসমানের কাছে চলে যাও। দেখেন ঈমান কেমনে পরীক্ষা করে রাসূল।
নবী বললেন আমি এই মুহূর্তে তোমাকে কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের কাছে যাও। তখন লোকটা ভাবলো রাসূল যেহেতু বললেন একটু যাই, গভীর মনোযোগ। এই গরিব ভদ্রলোক হাইটা হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে আসলো। আসার পরে সে দেখতেছে হযরতে উসমান বালিমাখা খেজুর গোলা, ময়লা যুক্ত খেজুর গোলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতির মধ্যে জমা করতেছেন। এই দৃশ্য দেখা এই গরিব নবীর উম্মত তিনি বলতেছে আয় হায়, নবী কার কাছে পাঠাইলো, সে দিয়ে আমার তেরো বড় কৃপণ। যেই বেটা ময়লা যুক্ত খেজুর টুকাইয়া বালতির মাঝে জমাইতেছে, এ বেটা নিজেই খাইবো কি আমারে দিব কি? তখন ওই লোকটা ভাবতেছে কয় আমি যদি এই অবস্থানে থাকতাম তাহলে তো আমি ওইটা করলাম, নইলে উসমান তো খুব কৃপণ, নাউজুবিল্লাহ। তখন ওই লোক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু চাইলো না, চলে গেল নবীজির কদম মোবারকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমন কৃপণ লোকের কাছে আপনি পাঠাইলেন, আপনার উসমান তো খুব কৃপণ। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছেন। নবী বলতেছেন কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান ময়লা যুক্ত খেজুর গোলাপ বালি থেকে টুকাইয়া এই গোলারে পানি দিয়া ধুইয়া জমাইতেছে, সে নিজেই খাইবো কি আমারে দিব কি? এই জন্য তার কাছে আমি চাই না। নবী আমার মুস্কি হেসে দ্বিতীয় দিন বললেন তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও। না ফাইরা দিতেছে, কই রাসূল বলছেন আচ্ছা যাই। আবার দ্বিতীয়বার আবার গেল। দ্বিতীয় দিন যাইয়া দেখতেছে হযরতে উসমান উনার ঘরের কর্মচারীদেরকে ধমকাইতেছেন, ধমক দিতেছেন, বকাবকি করতেছেন। তা দিককে ওই কই মাই বহে কেরে, কারণ রইল গিয়া এরা লেমের শৈলটা কুপির শৈলটা বাড়াইয়া দিছে। তো কুপির শৈলটা যে বাড়াইয়া দিছে তেল বেশি করছ না, তখন কুপির শৈলটা যখন বাড়াইয়া দিছে হযরতে উসমান ওনার কর্মচারীদেরকে ধমকাইতেছে যে এটা তোমরা বাড়াইলা কেন, এটা বাড়াইছো কেন, এটা কমায় দাও। উনি অপচয় পছন্দ করতেন না, অপচয় পছন্দ করতেন না, যে আমার আছে বিদায় আমি এটারে অপব্যবহার করব, এই জন্য কর্মচারীদেরকে বলতেছেন যে এটা কমায়া দাও। আমরা সমাজের মাঝে দেখবেন কিছু কিছু মানুষ একটু টাকা পয়সা হয়ে গেলেই এটা খরচ করতে যেমন গায়ে লাগে না, আসেনি? আবার জাগার কই জাগার জায়গা আসেন এরকম। এই জন্য ভাইয়ার আমার, হালাল পথে যারা ইনকাম করে, হালাল পথে যারা ইনকাম করে এরা অপব্যয় করে না। আর যারা দেখবেন হারাম খাইতে খাইতে ভরে ফেলে, এরা দেখবেন অপচয় করতে দ্বিধা করে না। কারণ এটা তো কষ্ট করে আইছে না, গাম জড়াই আইছে না, এটা রেডিমেড পাইয়া গেছে, এই জন্য এটা খরচ করতে গায়ে লাগে না। আর ঘাম জড়াইয়া যেটা ইনকাম করবেন দেখবেন এটা খরচ করতে গেলেও একটু হিসাব নিকাশ থাকে, ঠিক নিও বাজার। কারণ ইসলাম অপচয়কারীকে পছন্দ করে না। হযরতে উসমান যখন এই কথা বললেন, কর্মচারীদেরকে ধমক দিচ্ছেন, তখন ওই লোকটা দেখা কয় আয় হায় রে, এত বড় ধনী ব্যক্তি সামান্য তেল খরচ করার কারণে কর্মচারীদেরকে ধমকাইতেছে, না জানি সে কত বড় বখিল কৃপণ। দ্বিতীয় দিনও চাই নাই, এক দৌড় দিয়ে গেছে নবীজির কদমে, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আর ফাড়াইয়েন না মারে। নবী কয় কে রে? কয় আপনার উসমানে এত বড় ধনী যে তার কর্মচারীরা কুপির শৈলটা বাড়াইয়া দিছে, দীক্ষা এরা দমকাইয়া একবারে জীবনটা শেষ করে দিতেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারবো না, আপনার উসমান বখিল। নাউজুবিল্লাহ। দয়াল নবী আমার তখনও মুস্কি মুস্কি হাসতেছেন, হাইসা হাইসা আমার নবী বলতেছেন উম্মত তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও, তুমি এখনো উসমানের কাছে যাও। তৃতীয় দিন ওই লোকটা আবারও হাইটা হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। ওই দিন যাইয়া দেখে গো হযরতে উসমান রোদের মধ্যে তুলা শুকাইতে দিছেন, রোদের মাঝে তুলা দিছেন শুকাইবার জন্য। ইটাতে জাল দিয়া যে জায়গা রাখছেন, জালের ছিদ্র দিয়া কয়েকটা তুলা উইরা যাইতেছে, হযরত উসমানে ইটারে ঠুকাইতেছে। তখন এবারে যখন দেখছে দেখা কয় সাইরা লিখছে, আই হায় 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 সামান্য তুলা উঠতাছে
আর এই বেটা ইডা রেগা জমাইবার লাগে পাগলে গেছে গা আই থেকে কেমন বখিল নাউজুবিল্লাহ না ওই দিন লোকটা কিছু চাই নাই নবীজির কদমে গেল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উসমান এতই কৃপণ এতই বখিল রোদের মধ্যে তুলা শুকাইতে দিছে তুলাগুলা যখন বাতাসে উড়ে যাচ্ছে আপনার উসমান উড়ন্ত তুলাগুলা টুকাইবার জন্য ব্যস্ত হয়ে গেছে সে নিজেই চলবে কি আমারে দিবে কি ইয়া রাসূলুল্লাহ এই কারণে আমি তার কাছে কিছু চাই নাই আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবীজি মুস্কি মুস্কি হাইসা বললেন উম্মত তুমি এখন আমার উসমানকে যাই একটা সালাম দাও কারণ এখনো তো তুমি আমার উসমানের সঙ্গে কথাই বলো নাই তুমি আমার উসমানের সঙ্গে যাই এক কথা বলো তাকে গিয়া সালাম প্রদান করো সুবহানাল্লাহ কোন এবার ওই লোকটা সত্যি সত্যি চতুর্থ দিন নবীজির কথা শুই না হাইটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো আয়েশা ওনাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত উসমান সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো তখন হযরত উসমান বললেন ভাই আসেন বসেন কারণ আগে সালাম করে না কালাম ঠিক না ঠিক মুসলমান পরস্পর সাক্ষাৎ হলে আগে সালাম এরপরে কুশল বিনিময় কালাম কথা কোন ঠিক কি না হযরত উসমান তখন তাকে বললেন ভাই আপনি বসেন লোকটা যখন বসলো হযরতে উসমান বললেন আমি আপনাকে লক্ষ্য করেছি ইতিপূর্বে আপনি আরো 3 বার আমার বাড়িতে আসছেন আমি কাজের ঝামেলায় আপনার সাথে কথা বলতে পারি নাই আপনাকে যখন আমি তালাশ করতে যাই তখন আপনাকে গিয়ে আমি খুঁজে পাই না তখন হযরত উসমান বললেন বলুন আপনি কেন আসছেন তখন লোকটা বলতেছে আমি তো চলতে কষ্ট হয় আমি আর্থিক দুর্বল আমার এরকম পর্যাপ্ত পরিমাণ সম্পদ নাই আমি নবীজির কাছে গেছিলাম রাসূল বলছেন আপনার কাছে আসলে আমি কিছু সাহায্য পাবো এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে উসমান চোখের পানিগুলা টলটল করতেছে দুজাহানের বাদশা নবী মায়ার নবী দয়ার নবী আমি উসমানকে গানি বইলা আমার কাছে লোকটারে পাঠাইলেন এখন আমি তারে কেমনে খুশি করব কি দিয়া খুশি করব কারণ যিনি বাদশার বাদশা কথা বলেন ঠিক কি না মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা তিনি বাদশা মদিনা ওয়ালা তিনি বাদশা মদিনা ওয়ালা কষ্ট হইতেছে আমার বাবাজিরা হযরত উসমান চিন্তা করলেন দুজাহানের বাদশা নবী যেই নবী বন্টনের দায়িত্ব পাইলেন শস্যা পরিমাণ হলে যেই নবী এটা বরকত বাড়াইয়া দিতে পারেন ওই নবী ব্যক্তিটারে আমার কাছে পাঠাইলেন তারে আমি কেমনে খুশি করব কি করে খুশি করব এটা ভাবতে 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 হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন অনেক দূরে একটা সরু রেখা দেখা যায় অনেক দূরে একটা সরু রেখার মতো দেখা যায় কি যেন একটা কাফেলা বাণিজ্য করে আসতেছে অনেকক্ষণ তাকানোর পর হযরত উসমান লক্ষ্য করলেন অনেক বড় একটা উটের কাফেলা আর এই উটের কাফেলাটা উসমানের বাড়ির দিকে আসছে তখন উসমান লক্ষ্য করে দেখলেন যে এটা উনারি উটগুলা এই উটগুলা মালিকানা ছিল হযরত উসমানের তখন এই উটের কাফেলা দেখে লোককে বলতেছেন ভাই দেখেন তো এই যে কাফেলাটা আসতেছে এটা আপনি কি দেখতেছেন লোকটা বলতেছে জি হুজুর আমি এটা দেখতেছি তখন হযরত উসমান বললেন আপনি একটা কাজ করেন এই কাফেলাতে যায়া যিনি এই কাফেলার নেতৃত্ব দিচ্ছেন উটের কাফেলার যিনি সেনাপতি উনাকে গিয়ে বলবেন এই কাফেলার যেই উটটা সবচেয়ে বড় আর আপনার যেটা পছন্দ হয় পছন্দের পরে যেটা সবচেয়ে বড় এটা আপনি নিয়ে যাবেন আর ওনাকে বলবেন এটা দিয়ে দেওয়ার জন্য এবং এটার পিছনে যেই মালামাল আছে মালামাল সহ আপনি নিয়ে যাবেন সুবহানাল্লাহ কন্যা বেটা মনে মনে কয় যেই বেটা ময়লা হেজুর টুকাইয়া হা এরপরে লেমে সইতা বাড়ায় দনে কর্মচারীর ফদায় আর তুলা উইরা যায় এটারে জমা এই বেটা বলে আবার উঠ দে লাইব তা বিশ্বাস করে না কয় হুজুর আমার তো এটা বিশ্বাস হচ্ছে না আমি কি সত্যি পাবো তখন হযরত উসমান একটা কাগজের মধ্যে লিখিত দিলেন
কাগজের মধ্যে লিখিত দিয়া বললেন ওই কাগজটা এই উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছে ওনার কাছে শুধু আপনি কাগজটা দিবেন, তারপরে আপনার যেই উটটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে যাবেন। সত্যি সত্যি বাজান ওই লোকটা কাগজ হাতে নিছে, তারপরও বিশ্বাস করতে পারে না যে হযরতে উসমান যে এত বড় দানকারী। বন্ধুরা রে, ওই লোকটা কাগজটা হাতে লইয়া হাইটা 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 সত্যি সত্যি উটের কাফেলার কাছে গেছে। যায়া দেখতেছে যে অনেকগুলা উট, কয়টা দিহি কোনটা বড়, একটা একটা করে চাইতেছে। ছায়া এখন বেটার সোহের মাঝে এমন উট পড়ছে যেটা সবার সামনে, এটা একবারে সামনে, যেটা এটা একটু রুষ্টপুষ্ট বড়, ইটার পিঠে মালামালও বেশি। তখন তার পছন্দ হয়েছে এটা। উসমান তো বলছেন যে যেটা আপনার পছন্দ এটা নিয়েন। এখন লোকে পছন্দ করছে এমনটা, এটা একবারে সামনের সারির যেটা এটা। তখন কাগজটা সেনাপতির হাতে দিয়া কইছে, এই কাগজটা দেখেন তো চিনেন কিনা? সেনাপতি কাগজটা দেখা কয়, এটা তো হযরতে উসমানের লিখিত কাগজ। কয় হ্যাঁ, তিনি আমাকে পাঠিয়েছেন। সেনাপতি কয় তাইলে দেখেন কোনটা আপনার পছন্দ হয়। ওই লোকটা বলতেছে আমার এই কাফেলার মধ্যে অন্য কোনটা পছন্দ হয় না, এই উটটা আমার পছন্দ হয়, আমি এটাই নিয়ে যাব। এখন সেনাপতি কয় আচ্ছা ঠিক আছে, আপনি এটাই নিয়েন, কিন্তু আমাদের এই উটটা যদি আপনি এই লাইন থেকে সরান, পিছনের যে উটগুলা সব যাইবো গা ইটার দিকে। কারণ আমাদের রীতি হলো, আরব দেশের রীতি হলো, সামনেরটা যেই দিকে যায় পিছনের গুলা ইটারে অনুসরণ করে। সামনেরটা যেই দিকে যায় পিছনের গুলা ইটারই অনুসরণ করে। কয় আপনি এটা যদি নেন গা, তাহলে বাকিগুলো এটার পিছনে চলে যাবে। তার চেয়ে বরং আপনি আসুন, এই তো কাছেই উসমানের বাড়ি, ওনার বাড়িতে যাওয়ার পরে উনি যদি এটা আপনাকে দিয়ে দেয়, তাহলে আমার আর রাখার কোনো ইখতিয়ার নাই। কারণ এখন যদি এটা লাইন থেকে সরান, তাহলে বাকিগুলো এটার পিছনে চলে যাবে, একটা আমি আটকাতে পারবো না। তখন লোকটা বলল ঠিক আছে। ভাইয়ের আমার, কিছুক্ষণ হাঁটার পরে বিরাট বড় উটের কাফেলা নিয়ে উসমানের বাড়িতে হাজির। এই ভদ্রলোক হাজির। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে বের হইয়া দেখতেছেন এই লোকটা আবারও তার বাড়িতে। সেনাপতিরে ডাক দিয়া বললেন কি ব্যাপার, আমার লিখিত পাওয়ার পরেও কি উটটা কি আপনি উনাকে দেন নাই? সেনাপতি ডাক দিয়া বলতেছে ও উসমান জুন্নুরান, হুজুর আমরা তো ওই ভদ্রলোককে নিতে নিষেধ করি নাই, কিন্তু উনি ওই কাফেলার যেই উটটা পছন্দ করছে, যেটা সবচেয়ে সামনের কাতারে, এটা উনি পছন্দ করছে। আর এখন এটা যদি লাইন থেকে সরানো হয়, বাকিগুলোও এটার পিছনে চলে যাবে। হযরতে উসমান ডাক দিয়া বলল, এ সেনাপতি, এই ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ করে থাকে আর বাকিগুলা যদি এটাকে অনুসরণ করে চলে যায়, তাইলে আপনাকে বুঝতে হবে এই একটা উটের মালিকানাওয়ার আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই উটের প্রত্যেকটা মালিকানা এই ভদ্রলোককে আল্লাহ মনোনীত করে দিয়েছেন। কাজেই একটা উটও যেন আমার বাড়িতে না থাকে, সবগুলা উট ওই ভদ্রলোককে প্রদান করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দানকারী, আর আমরা কেমন দানকারী। কার সম্পদ কাকে দেব, কার সম্পদ নিয়ে আমরা মারামারি করি। সম্পদের মালিক কে? আরে বাবারে, আমরা যে সকলে দানকারী আছে দেখেন, এরা রমজান মাস আইলে আগেই দোকানে অর্ডার দেয়, আমারে 1000 যাকাতের কাপড় দিয়েন, আমারে 500 পিস যাকাতের কাপড় দিয়েন, এমন দেউন না চিনি। এরপরে দেখবেন এলাকার স্কুলের সামনে বা মাদ্রাসার সামনে এগুলা স্টেজ বাইন্দা মাইক টাঙ্গাইয়া অমুক দানকারী, অমুক দানবীর ব্যক্তি, শিল্পপতি, উনি দান করবেন যাকাতের কাপড়। মানুষগুলা লাইন ধরে, এই মিয়া যারা লাইন ধরে আসে নেওয়ার জন্য, এরার কি মানুষ বলে গণ্য হয় না? এরার কি কোনো সম্মান নাই, ইজ্জত নাই? আজকে হয়তো সেই লাইনে দাঁড়িয়েছে, একদিন সে দানকারী হবে। আল্লাহ করতে পারে, ঠিক না বেঠিক? ওই লোকটা হয়তো আজকে দাঁড়িয়ে আছে লাইনে, কালকে ওই লোকটাও দানকারী হতে পারে। আমাদের দেশে কিছু কিছু ভদ্রলোক আছে, এরা ছবি উঠাইবে বিদায়,
এরা জাকাতের টাকা আনতে যায় না, অথচ তারা ভদ্রলোক, এরা সমাজের ভদ্রলোক, ভালো পরিবারের মানুষ, আর্থিক দুর্বলতার কারণে জাকাত খাওয়ার উপযোগী হয়ে গেছে। কিন্তু আমরা দেশে অনেকটা ব্যবসা বাড়িছে মানবতার ফেরিওয়ালা, ঠিক না বেটি? ওই কয়েকটা প্যাকেট দিয়া ছবি তুললে ফেসবুকে দিয়া মানবতার ফেরিওয়ালা অমুক। এগুলা খুব খারাপ জিনিস। দান করেন, গোপনে করেন, দান করেন, নীরবে করেন। কারণ যেই দানের মধ্যে অহংকার আসে, রিয়া আসে, ফখর আসে, আল্লাহর কসম এই দান আল্লাহ কবুল করে না। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অনেক ভদ্রলোক নীরবে কান্দে, ছবি তুলবে, এই জন্য আসে না। আর আমরা দেশের মানবতার ফেরিওয়ালারা কয়েকটা প্যাকেট দিয়ে ওই ছবি তুললে তারা দানবীর হয়ে যায়। আপনি কার টাকা কারে দিবেন? যদিও আপনার জাকাতের টাকা আপনার ফরজ, আপনি দিবেন, কিন্তু এটা এতিম মিসকিনের হক, এতিম মিসকিনের সম্পদ আপনার সম্পদে মিশ্রিত আছে। কথা কোন ঠিক কিনা? তাদের পাওনা তাদেরকে বুঝাইয়া দিবেন। এখানে আবার অনুষ্ঠান কিসের? তাদের টাকা তাদেরকে দিয়ে দিবেন। এরা এখন এটা কাইটা হোক, বাইটা হোক, কি যেমনেই চেমনে খাও। আমরা এটা শৃঙ্খলা করব কেন? আর জাকাতের কি কোনো কাপড় আছে? কাপড় লেখা আছে যে জাকাত? জাকাতের কোনো নির্দিষ্ট কাপড় নাই। আমি টাকা দিয়ে দেব তাকে, আমার অর্থ তাকে দিয়ে দেব। এই লোকে যদি কাপড় যদি 1000 টাকা 2000 টাকা দেখেন, এটা তার খুশি। এই 300 টাকা কাপড়, 250 টাকা কাপড়, এটা দেখলে সারা শরীর দেখা যায়, ইডি দেওয়া আরো মানুষের লজ্জা দেওয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত করুক, আমিন কর। আরো জোরে আমিন কর। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কেউ রাগ করছেন নি? কেউ কোন মানুষ একটু রাগ করব। এই জন্য ভাইয়ার আমার, এরা রাগ করলে আমার কিছু আসে যায় না। আমার নবীর প্রেমিক গুলা খুশি হোক। আজকে দেখা যায় কিছু কিছু এমন আছে দান করেন না, এরা মুখের মাঝে এত রস, আমরা সিলেটের কমলাটি তত রস নাই। আর তলা দেখা যায় সুদ খায়, ঘুষ খায়, ঠিক না বেটি? তলা দেখা যায় সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, আর মুহে মুহে আল্লাহ আল্লাহ নবী নবী করে। আসেনিও একটা কথা শুনে রেখেন, সুদকুর ঘুষকুর যদি ইডি নামাজ পড়ে বেশি, এরা দেখবেন মসজিদ সার হই না, তবে এরা সিনার একটা লক্ষণ আছে, ইডির পেট দেখবেন উদ্দুর উদ্দুর, ঠিক না বেটি? মাঝে মাঝে ইডও একটু মোড়া হয়। আর এরা দেখবেন বিচার বৈঠকে গেলে এমন নজিরা দিয়ে কথা কইব, এরার কাছে বোঝা যাইব যে বড় বড় টাইটেল পাস মৌলানা একদম ফেল, ঠিক না বেটি? ওরে মূর্খের দল বিচারপতি, মন রে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খায়। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়, ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়। বাজানো ওই সমস্ত ব্যক্তিগুলা সবচাইতে জাহান্নামী নিকৃষ্ট ব্যক্তি, যাদেরকে আমার আল্লাহ জুব্বুল হুজনে রাখবে। এরা মুখের মধ্যে মধু থাকবে, অন্তরে বিষ। ওই লোকগুলা বেশি বেশি কোরআন সুন্নাহর কথা বলবে, কিন্তু এদের অন্তরের মধ্যে শয়তানি থাকার কারণে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখবে। ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামী এর চাইতে কোনো খারাপ জায়গা নাই। এটা হচ্ছে জুব্বুল হুজন, এমন একটা জায়গা দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা গিয়ে এক জায়গায় ডাম্পিং হয়। পৌরসভার ময়লাগুলা দেখবেন একটা ড্রেন দিয়ে গিয়ে এক জায়গার মধ্যে ডাম্পিং হয়। তো জুব্বুল হুজন হলো দুজকি মানুষের শরীরের পচা ফুসগুলা একটা নালা দিয়ে গিয়ে একটা জায়গায় ডাম্পিং হয়। আর লোক দেখানো ইবাদতকারীদেরকে, যারা মানুষদেরকে দেখাইবার জন্য বন্দেগী করে, অন্তরে শয়তানি থাকে, ওই সমস্ত দুষ্ট লোকদেরকে দুজকি মানুষের শরীরের পচা ফুস আল্লাহ খাবার পণ্য দিবে। নাউজুবিল্লাহ কোন। বাবাজির আমার, বন্ধুরা আমার, সুদখোর ঘুষখোর, আহা এই ওয়াজও গেলে তুই পাবলিক কমে যাবে। বাবারে বাবা, বড় লোকদের ড্রয়িং রুমের ভিতরে লক্ষ্য করে দেখবেন অ্যাকুরিয়াম বানাইয়া রাখছে, গ্লাস ফিটিং কইরা, এটার ভিতরে অনেক জাতের মাছ ছাইরা দিছে। এটারে অ্যাকুরিয়াম বলে। কি বলে?
এটা বড় লোকের ড্রয়িং রুমের কর্নারে দেখবেন, বড় বড় হোটেল রেস্তোরাঁতে দেখবেন গ্লাস ফিটিং কইরা কত জোড়াতে মাছ ছাইরা দিছে, এটা বাহির থেকেও দেখা যায় ভিতর থেকেও দেখা যায়, ঠিক নি বাজার? এই অ্যাকোয়ারিয়ামের আবিষ্কার কেমন হয়েছে জানেননি? সুদকুর ঘুষকুরের পেটকে রিচার্জ করে বিজ্ঞানীরা অ্যাকোয়ারিয়ামের আবিষ্কার করছে। কারণ আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন জাহান্নাম দেখতে যাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী দেখতে আমি কালকে শুক্রবার না, তা আমি চিন্তা করে দেখলাম পোস্টারে দেখি পরের দিন শুক্রবার হুজুর মসজিদে গেলে তো দরবারটা লাগিয়ে দিব। কমিটির লোকেরা কইব যে আপনি কি কইছিলাম যে চৌধুরীর কইতেন এটা ওয়াজ করবার লাগে, কয় আপনি নিজে কইতেন না দিকে হুজুরে দিয়ে এই ওয়াজ করাইছেন, হুজুর আপনার চাকরি নট, ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবাজিরা দাওয়াতের চিন্তা করে চৌধুরী ওয়াজ করে না। আমার একটা মাহফিল বন্ধ হলে ৯৯টা মাহফিলের ব্যবস্থা আল্লাহ করে দিব। এক ঘরে যদি আমার দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ বান্দার জন্য ৯৯টা দরজা খুলে রাখে। এই জন্য বাজান আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা কিন্তু সত্যটা বলতে হবে। আজকে আমরা হারামের মধ্যে চলে যাওয়ার কারণে, হক কথাগুলা লুকায় রাখার কারণে আজকে অনেক এলাকা নষ্ট হইয়া যাইতেছে, অনেক পাড়া মহল্লা নষ্ট হইয়া যাইতেছে, ঠিক না ঠিক? এই জন্য কবি বলছেন ওরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। আরে পদ্ম ফুল তুলিতে যাইও যার মনের ফুল তুইল না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। আরে বাগানে বৃক্ষের সীমা নাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই রে, আগর বইলা শেউরা গাছে কুড়াল খানি ভাঙ্গো না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। আরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বলি শুনছনি রে ভাই রে, কাকো কালো কোকিল কালো আরো কালা ময়না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা, ঠিক নিও বাজার? হুজুর ওয়াজের ফাঁকে শান বলার জন্য ও শেষে আজান ও জিকির করার জন্য আবদার করা হইল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি তো কইতেছি, ঠিক আছে? হ্যাঁ আরে বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্পরে কেউ সইও না রে ভাই, ও তার সর্বঙ্গে বিষে ভরা দংশিলে প্রাণ বাসে না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। কথা কোন ঠিক কিনা? অনেক পাড়া মহল্লা ধ্বংস হইয়া যাইতেছে হক কথাগুলো লুকায়া রাখার কারণে। আজকে যদি ইমাম সাহেব যদি হক কথাগুলো বলতেন, জীবনের মায়া না করে, দাওয়াতের চিন্তা না করে হক কথাগুলো যদি বলতেন, তাহলে আজকে এলাকাগুলো সুন্দর হইতো, মানুষের মন নরম থাকতো, দিল নরম থাকতো, মানুষ আল্লাহর প্রতি উদার থাকতো। কথা কোন ঠিক না ঠিক? একমাত্র আমরা তাদের কাছে জিম্মি হইয়া যাই যারা হারামখোর, যারা হারাম খায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখাও অনেক জায়গায় মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, ইতানে বাইরে খাইতে খাইতে অনেক সময় দেখা যায় মসজিদের কেশ পর্যন্ত খালি করে লাগে, ঠিক নিও বাজার? আল্লাহ হেদায়েত করুক, আমিন করুন। আমার রাসূল বলছেন যারা আল্লাহর পথে খরচ করে এদের বিপদ মুক্ত হয়, আল্লাহর পথে খরচ করে এদেরকে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে। কিন্তু আমরা ফকির দেখলে তারাইয়া দেই, আল্লাহর রাস্তায় মাফ করেন। আমার নবীর শিক্ষা হলো ফকির দেখলে কখনো তারাইবেন না। আমার আপনার ঘরে ফকির আসে না, ফকির আসলে পরে চেষ্টা করবেন তার এক মুষ্টি চাইল দেওয়ার জন্য, চেষ্টা করবেন তার হাতে ৫টা টাকা দেওয়ার জন্য। কখনো বললেন না যে আল্লাহর রাস্তায় মাফ করেন, বা অনেক সময় দমক দেন যে যান
এনতে যান। এ বন্ধু গভীর মনোযোগ, বাজান আমার বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা কথা বলতে শুনুন। সুলাইমান নবীকে যখন আল্লাহ রাজত্ব দান করলেন, তিনি রাজ্য পরিচালনা করতেন। ওনার এলাকার মধ্যে একজন ভদ্রলোক, যার বাড়ির সামনে একটা বৃক্ষ লাগানো ছিল, গাছের মধ্যে পাখি আইসা বাসা বাঁধছে। আমরার বাড়ির গাছের সময় পাখি আর বাসা দেয়নি, তো এই বেটার বাড়ির গাছে যখন পাখি বাসা দিছে, সে কি করে, গাছ বাইয়া উঠতে বাসার মাঝে দেখে পাখির ডিম আসেনি। প্রতিদিন কি করে, পাখির বাসা থেকে ডিম রেন্না খাইয়া শেষ করে দেয়। পাখি উড়ে যখন বাসার মধ্যে আসলো, আইসা দেখে তার বাসার মধ্যে ডিম নাই। পাখির মনে বড় ব্যথা, কে এই কাজ করলো। একদিন পাখি আড়াল থেকে দেখতেছে তার বাড়িওয়ালা বাসা থেকে তার ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে, যেই কারণে পাখি বাচ্চা দিতে পারে না। পাখি উড়ে উড়ে আসলো সুলাইমান নবীর কাছে। আল্লাহ সুলাইমান নবীর এই মুজিজা দিয়েছিলেন, তিনি পাখির ভাষা বুঝতে পারতেন, পাখির সঙ্গে তিনি কথা বলতেন। পাখি উড়ে আইসা সুলাইমান নবীরে বলতেছে, বাদশা সুলাইমান, আমি একটা নালিশ নিয়ে আপনার কাছে আসলাম। কি নালিশ? কয়, আমি যেই বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাঁধছি, বাড়িওয়ালা প্রতিদিন আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে, যেই কারণে আমি বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী চিন্তা করলেন, পাখির মনে অনেক ব্যথা। তখন বললেন, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি বাড়িওয়ালারে ডাইকা না আমি নিষেধ করে দিব, সে জানে আর কোনোদিন তোমার বাসা থেকে ডিম নিয়ে না খায়। পাখি খুশি হইয়া চলে গেল। এবার সুলাইমান নবী ওই বাড়িওয়ালারে ডাক দিলেন। বাড়িওয়ালা আসলো। সুলাইমান নবী বললেন, তুমি কি মানুষ, কেমন মানুষ? তোমার বাড়ির গাছের মধ্যে পাখি বাসা বাঁধছে, ডিম দিছে, তাই বলে কি তুমি ডিম গুলাই না খাইয়ে ফেলবে? এই কামটা তো ভালো করো নাই। তোমারে নিষেধ করতেছি, তুমি আজকের পর থেকে আর কোনোদিন পাখির বাসা থেকে ডিম খাইবা না। তখন বাড়িওয়ালা কয়, ঠিক আছে হুজুর, আপনি যদি বলছেন আমি আর ডিম খামু না। এই কথা বইলা বাড়িওয়ালা চলে গেছে। সুলাইমান নবী পাখিরে সান্ত্বনা দিছেন, আমি তারে শাসন করে দিছি। এখন বাড়িওয়ালা বাড়িতে যাইয়া ঘর থেকে যখন বের হইছে, তার নজর গেছে গাছের আগায়। এতইটা অভ্যাস, ডিম খাই অভ্যাস হয়ে গেছে। এ ঘর থেকে বাড়িয়া তার নজর গেছে গাছের আগায়। কয়, সুলাইমান নবীরে তো কইলাম খাইতাম না, আচ্ছা উনি তো দেখতেছে না, যাক আজকে উঠতে দেখি ডিম আসেনি। সে বাইয়া বাইয়া উঠতে দেহে ওই দিনও পাখি বাসার ডিম দিছে। অন্তর তার লোভ সামলতে পারে না, যাক আজকে খাইয়ে লাই, আবার ডিম দিয়ে না খাইয়ে লাইছে। পাখি উড়ে উড়ে বাসায় আসলো। আইসা যখন দেখে ডিম নাই, পাখির মন খুশি নাকি বেজার? আবার ডানা মেলে উড়ে পাখি সুলাইমান নবীর কাছে গিয়া বলতেছে, বাদশা সুলাইমান, আপনি কেমন বিচারক, কি বিচার করলেন? আজকেও তো ওই বাড়িওয়ালা আমার বাসা থেকে ডিম নিয়ে খেয়ে ফেলছে। সুলাইমান নবী খুশি না বেজার? নিষেধ করার পরে তোমার ডিম খেয়ে ফেলছে, তুমি একটু অপেক্ষা করো। পাখি অপেক্ষা করতেছে। সুলাইমান নবী একটা জিনকে ডাক দিলেন। জিন ডাক দেওয়ার লগে লগে শাসা করে হাজির। হুজুর কেন ডাকলেন, কি করতে পারি? সুলাইমান নবী জিনকে ডেকে বললেন, পাখি প্রতিদিন তার বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা দেওয়ার জন্য, কিন্তু তার বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি করে, প্রতিদিন ওই বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে। জিনে কয়, হুজুর কি করতাম? বাদশা সুলাইমান বলতেছে, জিন তুমি আজকে গাছের আগার মধ্যে উঠা বসবা, সে যদি আবার গাছ বাইয়া উঠতে ডিম আনতে যায়, তারে তুমি গাছের উপর থেকে ডেক্কা দিয়ে ফেলাই দিবা। কি করবা? যে তুমি গাছের উপর থেকে ডেক্কা দিয়ে ফেলাইবা, যাতে আর কোনোদিন গাছ বাইতে না পারে। তো জিনে তো ছায়ার ভাই, ঠিক না? ও জিন বলতেছে, হুজুর ঠিক আছে, আমি আপনার আদেশ পালন করব। এই বলিয়া জিনকে সুলাইমান নবী আদেশ দিয়া দিলেন। পাখি খুশি না বেজার? পাখি কয়, আচ্ছা খাইও ডিম দেখা যাইবে।
পাখি উড়ে বাসায় গেল। পাখি তো নিশ্চিত আর তার ডিম খাবে না, কিন্তু ভাইয়ার আমার পরের দিন গিয়া পাখি আবার তার বাসার মধ্যে ডিম দিছে। ডিম দেওয়ার পরে জিন গাছের আগায় উঠে বসা। পাখি তো টেনশন যে আর আমার ডিম খাবে না। এমন সময় জিন গাছের আগার মধ্যে বসা। বাড়িওয়ালা ঘর থেকে বের হইবে, গাছে উঠবে, ঠিক ওই মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে। ওই বাড়িওয়ালা ভিক্ষুক যখন হাত দিল, ভিক্ষুকরে টান দিয়া তার ঘরের মধ্যে নিয়ে পেট ভরে খাওয়াইয়া দিছে। ওই ভিক্ষুকরে পেট ভরাইয়া খাওয়াইয়া দিয়া যাওয়ার সময় ভিক্ষুকের হাতের মধ্যে কিছু নজরানা দিছে। নজরানা দেওয়ার পরে ভিক্ষুক খুশি না বেজার? পেটও ভরছে, হাতের মধ্যে টাকা পয়সা পাইছে। ভিক্ষুক খুশি হইয়া যখন ঘর থেকে গেছে, হাইসা হাইসা যখন গেছে, ভিক্ষুকরে বিদায় কইরা বাড়িওয়ালা ঘর থেকে বাইর হইছে। তার নজর কই? কি করছে? ভিক্ষুকরে বিদায় দিয়া টপ 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 কইরা উঠে গেছে গাছের আগায়। উঠতে গিয়ে দেখছে বাসার মাঝে ডিম, সুন্দর করে ডিম দেয় না, আবার সাইজ করে নিছে। পাখি উড়ে বাসায় আসলো, আইসা দেখে বাসার মধ্যে ডিম নাই। পাখি খুশি না বেজার? আবার ডানা মেলে উড়াল দিয়া পাখি চলে গেছে সুলাইমান নবীর কাছে। বাদশা সুলাইমান, আপনি কেমন বিচারক? আপনার জিন তো কোনো কাজ করে নাই, আপনি জিন দেখি আদেশ দিলেন, জিন করলো কি? সুলাইমান নবী কয় কি? কয় আজকেও তো আমার ডিম খাইয়া সাইজ করে ফেলছে। সুলাইমান নবী কয় কি বলো? কয় হ্যাঁ হুজুর, আজকেও ডিম খেয়ে ফেলছে বাড়িওয়ালা। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জিনকে ডাক দিলেন। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির। সুলাইমান নবী তিনি রাগান্বিত, ঠিক না বেঠিক? ডাক দিয়ে বললেন, জিন তোমারে বলছিলাম কি, তুমি করলা কি? তোমার না বলছিলাম বাড়িওয়ালা যদি গাছের মধ্যে উঠে তুমি তারে ধাক্কা দিয়া ফেলে দেওয়ার জন্য, তুমি এই কাজটা করলা না কেন? জিন ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান, আমি সত্যি সত্যি গাছের আগায় উঠে বসছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য। যখন বাড়িওয়ালা ঘর থেকে বের হলো গাছে উঠবে, ঠিক ওই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখছি তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা হাজির। ও বাদশা সুলাইমান, ওই বাড়িওয়ালা ভিক্ষুক এখান থেকে ভিক্ষা প্রদান করছে, ভিক্ষুকরে পেট বইরা খাওয়াইছে। খাওয়ানোর পরে সে যখন গাছে উঠবে আমি তারে ধাক্কা দেব, ঠিক ওই মুহূর্তে আমি দেখলাম পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিন্দে এমন ধাক্কা দিছে, আমারে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইয়া দিছে। বাদশা সুলাইমান, আমি সেখান থেকে আসতে আসতে আপনার বাড়িওয়ালা ডিম নিয়ে চলে গেছে, আমার দুইজন ফেরেশতা ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফালাইয়া দিছে। সুলাইমান নবী তখন বিষয়টা গুরুত্ব দিয়ে চিন্তা করলেন যে আসলে ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার কারণে, তাকে দান করার কারণে আল্লাহ তাআলা তার এই মহা বিপদ থেকে বাঁচাইয়া দিছে। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী ওই বাড়িওয়ালারে ডাক আনলেন। বাড়িওয়ালা আসলো, সুলাইমান নবী ডাক দিয়া কয়, বাড়িওয়ালা আজকে তো তুমি মহা বিপদ থেকে বেঁচে গেলা, আল্লাহ তোমার অনেক কঠিন বিপদ থেকে বাঁচাইছে। কয় হুজুর কেমনে? কয় আমি যে তোমারে নিষেধ করছিলাম পাক্কার বাসা থেকে ডিম না খাবার লাগিয়া, তুমি কি আমার কথাটা মানছিলা? কয় না হুজুর। সুলাইমান নবী কয়, তুমি যখন আমার কথাও মান্য করছো, আমি জিনকে আদেশ দিয়েছিলাম তোমার গাছের উপর থেকে ঢেক্কা দিয়ে ফালাইতো, তোমার কোমর ভাঙে দিত যাতে আর গাছ বাইতে না পারো, কিন্তু তোমার নসিব বড় ভালো, যখন তুমি গাছে উঠবা ঠিক ওই মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছিল। তখন তো ওই বাড়িওয়ালার মনে পড়ে গেল আসলে তো কথা ঠিক। সুলাইমান নবীরা জানে কেমনে? আসলে তো ভিক্ষুক আমার দরজায় আসছিল, আমি ভিক্ষুকরে খাওয়াইছি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বাড়িওয়ালা
ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার কারণে, তারে খাওয়াইবার কারণে তুমি যখন গাছে উঠতে গেছিলা, জিন তোমারে ধাক্কা দিবে। এই মুহূর্তে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠায়া জিনকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফালাইছে। এই কারণে তুমি এই বিপদ থেকে আজকে বেঁচে গেছো। তখন ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল, হুজুর, ও হুজুর, আমি ওয়াদা করতেছি যদি এই বিপদ থেকে আল্লাহ ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে আমারে বাঁচাইতে পারে, তাইলে হুজুর আমি ওয়াদা করতেছি আমার গাছ কেন, অন্য কোন গাছের মধ্যেও যদি পাখি বাসা বাঁধে, আমি ওয়াদা করতেছি হুজুর আর কোনদিন কোন পাখির বাসা থেকে আমি ডিম আইনা খাইব না। তাইলে বাজান, ভিক্ষুকরে ভিক্ষা দিলে লাভ হয় না লস হয়? আমরা গুনাহ করি কি করি না? অপরাধ করি কি করি না? ছোট বড় অনেক গুনাহ আমরা করি, কিন্তু আল্লাহর পথে খরচ করলে, সামান্য কিছু অর্থ ব্যয় করলে, ভিক্ষুকরে ভিক্ষা দিলে আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদের অনেক বিপদ আপদ থেকে হেফাজত করে। আর আমরা দিতা সিদিক কই, আল্লাহ তাআলা ওহনো আমরা সমাজে টিকাইয়া রাখছে। আমি দেখছি হাট বাজারে গেলে, দোকান পাটে গেলে, ভিক্ষুক যখন ভিক্ষার জন্য হাত পাতে, আমি দেখছি অনেক পোলাপান পর্যন্ত ভিখারিরে ফিরাইয়া দেয় না, ভিক্ষুকরে ফিরাইয়া দেয় না। পাগল ফকিররা যখন হাত পাতে, অনেকেই আমি দেখছি, আমার যুবকরা, আমার মুরব্বীরা, আমি প্রায় সময় দেখছি বাস স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে, রেল স্টেশনে, বিভিন্ন জায়গায়, মসজিদ, মন্দির, মাজার শরীফে, আমি যেখানে আমি গেছি দেখছি, আমার নজরে পড়ছে যে কেউ যদি হাত পাতে, আমার দেশের মানুষ এখনো তারা দান করতে জানে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, সব সময় সম্পদ গড়ার চিন্তা করবেন না, সম্পদের পাহাড় গড়ার চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। দেখবেন আল্লাহ তাআলা, আপনি জিরো ছিলেন আপনার হিরো বানাইয়া দিবে। আপনি রাস্তার ভিখারি ছিলেন, আপনার মধ্যে যখন সবর থাকবে, ধৈর্য থাকবে, হঠাৎ করে দেখবেন আল্লাহ আপনারে বাদশাহ বানাইয়া দিতে পারে, ঠিক না বেটে? আমি এই জন্য আজকে আলোচনাটা করেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা যত কিছু করো না কেন, এই জিনিসটা তোমরা মনে রাখবা, আমি আল্লাহ যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে আবার সেইখানে তোমাদেরকে পাঠাইয়া দেব, ঠিক কি না? শেষ বিচারে আবার এখান থেকে তোমাদেরকে উঠাইব। এই জন্য কবি বলেছেন, ওরে 14 পুরুষ যেথায় গেছে, 3.5 হাত কবরেতে গো, আরে যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হায়রে দুয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য বাজান, একটাবার চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে যত বড় বড় রাজা বাদশা ছিল, আজকে কি তাদের বাদশাহী আছে? সম্রাট শাহজাহান বলেন, সম্রাট আকবর বলেন, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুঘল আমলে যারা এই বিশ্ব শাসন করেছিল, যারা ভারতবর্ষ শাসন করেছিল, আজকে ওই রাজত্বগুলা কোথায় গেল? সেই ক্ষমতাধর ব্যক্তিগুলা কোথায় গেল? সব কিছু বিলীন হয়ে যাবে একমাত্র আমার আল্লাহর নাম ব্যতীত, ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা যত কিছু করি না কেন, আমরা দুনিয়া থেকে চলে যাব, এটাই চিরন্তন সত্য, ঠিক না বেঠিক? কি হবে অহংকার দিয়া? কি হবে ফখর দিয়া? আচ্ছা বলেন, এই যে আমরা এখানে বসছি, আমাদের নাম হতে দিন থাকবে না। আমি মুরাদ চৌধুরী, আমার এখন আপনারা চিনতেছেন, আমার বাড়ি হবিগঞ্জ, লতিফিয়া দরবার শরীফের গদ্দিনী শিল্পী, সেই হিসেবে আমার আপনারা চিনতেছেন। তারপরে আপনার ওরসজাত সন্তান, সেও বলবে যে না, মুরাদ চৌধুরী একজন পীর আসলো। এরপরে যে সন্তানটা আসবে, আমি তো দুনিয়াতে থাকবো না, চলে যাব, আপনি আমারে চিনতেছেন, আপনার পরবর্তী সন্তান চিনবে, নাতিও মনে হয় চিনবে কথাবার্তা শুননা, কিন্তু নাতির ঘরে যে ফতি হইব, সে কইব মুরাদ চৌধুরী কেডাইলা, বাড়ি কই? কথা কোন ঠিক না বেটি? যেমন আমি যদি আপনার এখন ডাক দিয়া বলি যে ভাই দাঁড়াইয়া কোন চান, আপনার আব্বার নাম কি? আপনি কইবেন আমার আব্বার নাম অমুক মিয়া।
আচ্ছা ও আপনার দাদার নাম কি? কইবেন আমার দাদার নাম অমুক মিয়া। আচ্ছা ও আপনার দাদার বাপের নাম কি? তখনই আস্তে আস্তে ফায়জমাটা গরম হইব, ঠিক না বেটি? এরপরও যদি নতি নাতা দীক্ষা এসে রেকর্ড RSBS দীক্ষা যদি কইতারে, এরপরে যদি কোন যে আচ্ছা এইটা কইতারছো তোমার দাদার বাপের নাম, আচ্ছা কোন হে বেটার বাপের নাম কি? তাসি ফায়জমাটা করে গরম হইয়া গাইম্মা সুবই যাব। কথা কোন ঠিক না বেটি? কইতার বনি বড় জোর বাবার নাম, দাদার নাম, পরিদাদার নামটা বলা যায়। এর আগে কারা ছিলেন দুনিয়াতে এদের নামটা পর্যন্ত আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি কয় এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আব্বাজি রে চলেই যেতে যাব, যাবার আগে কিছু স্মৃতি রেখে যেতে হবে, যাতে আমি মারা যাবার পরেও আমার নামটা অমর হইয়া থাকে, ঠিক কিনা? আজকে দেখেন বাবা শাহজালালের দিকে তাকাইয়া, কত শত বছর আগে মারা গেলেন, ইন্তিকালের পরেও শাহজালাল শাহপরানের নামটা আমাদের অন্তরে আছে না নাই? কারণ হলো বাজান এরাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের রেখে যাওয়া সেই আমলগুলা, তাদের রেখে যাওয়া সেই স্মৃতিগুলা, এগুলা ইতিহাসের পাতায় অমর হইয়া থাকবে যুগ যুগ যুগান্তর কিয়ামত পর্যন্ত। কারণ তারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন রিয়াজত বন্দেগীর কারণে। তো আমরা যদি আল্লাহর বান্দা হইয়া এরকম ভাবে রিয়াজত বন্দেগী সঠিকভাবে করতে পারি, আত্মাটা শুদ্ধ করতে পারি, আমরা মারা গেলেও তো দুনিয়ার মানুষ আফসোস করবে, ঠিক না বে ঠিক? তখন এই নামগুলা ইতিহাসের পাতায় অমর থাকবে যুগ যুগ যুগান্তর। বছর পার হয়ে গেল, 100 বছর চলে গেল, দেখবেন আমাদের নামগুলা কিয়ামত পর্যন্ত স্বর্ণালী অক্ষরে ইতিহাসের পাতায় অমর হইয়া থাকবে, ঠিক কি না? তাহলে ভালো কাজ করা দরকার আসেনি? এই জন্য বাজান আমার যে বিষয়টা দিছে হঠাৎ কইরা, নিয়ম হলো বক্তাকে দাওয়াত যেদিন করবেন ওই দিন বলে দিতে হয় যে হুজুর আমাদের মাহফিলে আপনি এই বিষয়ে ওয়াজ করবেন। কারণ আমি তো আরেকটা প্রিপারেশন নিয়ে আসছিলাম, অন্য একটা সাবজেক্টে ওয়াজ করব, এরকম প্রিপারেশনে আসছিলাম। আমারে তো আগে বিষয় দেন নাই, এই জন্য আমার মনের মতো করে একটা বিষয় নিয়ে আসছিলাম। কিন্তু আসার পরে আমার বন্ধু হঠাৎ করে মাইকে ঘোষণা দিছে যে কবরের আযাব মৃত্যু সম্পর্কে মুরাদ সাহেব ওয়াজ করব। ওহন হঠাৎ করে বলাতে আমি চিন্তা করলাম যদি এটা আবার না কই, পাবলিক জ্ঞানী গুণী লোক, আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী লোক, আমি অন্য দাসে ওয়াজ করলে কব মাই বিষয় দিল একটা বেলা দি করে একটা, ঠিক না বেটি? এই জন্য বাজান আমার যে কোনো বিষয় দেন আপনাদের চয়েস মতো, কথা বলতে অসুবিধা নাই। আমরা যুগ যুগ ধরে মাঠে ময়দানে ওয়াজ করতেছি, এই কারণে ভাইয়ার আমার যে কোনো মুহূর্তে উপস্থিত সময় একটা বিষয় সিলেক্ট করলে আশা করি দুই একটি কথা বলার জ্ঞান আল্লাহ পাক দান করছে। তারপরও যখন বক্তা দাওয়াত করবেন আমাদের উচিত হলো, কমিটির উচিত হলো প্রত্যেক বক্তাকে একটা বিষয় সিলেক্ট করে দিলে বক্তার জন্য ভালো হয়, শ্রোতাদের জন্য ভালো হয়। কারণ একজনের বিষয়ের সঙ্গে আরেকজনের বিষয়ের মিল থাকবে না। কারণ আমার আগে যে বক্তা ওয়াজ করছেন, আমি কি ওয়াজ করে গেছেন আমি জানি না, এর আগের বক্তা কি ওয়াজ করছেন আমি জানি না, কারণ আমি তো আইসেই ডাইরেক্ট স্টেজে, ঠিক না? তো এই জন্য বিষয় যদি সিলেক্ট করে দেওয়া থাকে, একজনের এক একটা বিষয় থাকে, তখন বক্তা আসলে একটু পরে আসলেও আর অসুবিধা হয় না, যার যার বিষয়ে শেষে ওয়াজ করবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার ভবিষ্যতে দাওয়াত করলে এক একটা বিষয় আগে থেকে সিলেক্ট করে দিবেন, তাইলে কথাগুলো বলতে আর কোনো হেজিটেশন হবে না, বিশৃঙ্খলা হবে না, এবং আমার কথাগুলোর মধ্যে একটা সিরিয়াল থাকবে। কথা কোন ঠিক কিনা? তো যেই কথাটা বলেছিলাম ভাইয়ার আমার, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। 60, 70, 80, 100, 150, বড় জোর 200 বছর আমরা এই দুনিয়া ছেড়ে একদিন চলেই যেতে হবে। তবে একটা কথা শুনুন, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মানুষ সবাই চলে যাবে, কিন্তু কবরের মধ্যে অবস্থা হবে দুই ধরনের। মুমিনদের কবর হবে এক ধরনের, মুনাফিকের কবর হবে ভিন্ন ধরনের। রাসূল বলেছেন যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয় এরা মুমিন হয়, আর ওই মুমিন মুসলমান যখন দুনিয়া ছেড়ে যায় তখন তাদের কবরটা 3.5 হাত থাকে না।
সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া তিনটা প্রশ্ন সবাইরে করবে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল। এই তিনটা প্রশ্ন কবরবাসীকে, প্রত্যেক কবরবাসীকে কবরে যাওয়ার পরে করা হবে। বাজান, মুমিন ব্যক্তি যারা হবে ঠাস ঠাস করে উত্তর দিবে, জাহান্নামী ব্যক্তি যারা হবে এরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যারা ঠাস ঠাস করে উত্তর দিবে ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল আল্লাহ তাআলা বানাইয়া দেয়। আর জাহান্নামী ব্যক্তিগুলা কবরে রাখার পরে দুই পাশের মাটি তাদেরকে এমন ভাবে চাপতে শুরু করে, কবরটা সংকীর্ণ হতে হতে এমন ভাবে আইসা মাটি চাপ দেয়, জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে দুই পাশের মাটি আইসা এমন ভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যাবে, এই জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। তাইলে বলুন, আমরা কবরে আযাব চাই না শান্তি চাই? আযাব চাই না শান্তি চাই? শান্তি যদি পেতে চাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো। বাজার আমার বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করলে বেশি বেশি করে নামাজ পড়তে হবে, কি হবে না? কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে এখানে যারা বসছি এখানে অর্ধেকেরও বেশি লোক আছেন এশারের নামাজটা কাজা হইছে না মিছা কইছি? এখানে অর্ধেকেরও বেশি লোক এশারের নামাজ কাজা করে এসে বসছেন। এখানে অনেক লোক আছে আজকে মাগরিব কাজা হইছে, অনেক লোক আছে এখানে আসর কাজা হয়েছে, অনেক লোক আছে জোহর কাজা হয়েছে। আর ফজরের কথা কি বলবো? মসজিদে গেলে খালি মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব আর দুই চারজন মুসল্লি মুরব্বি, এরা আকিজ বিড়ি দারবি বিড়িটা সারাদিন খাইয়া কাশতে কাশতে বেড়াত মসজিদে গেছে, এই কোনা দেখলা কাশে, এই কোনা দেখলা কাশে। কোন ঠিক না বেঠিক? মুরব্বির একটা কথা কয় যে হাতে ধীরে খায় কুলের লাগাল হয়, আর গরম গরম খায় মুখ পুরা যায়। এই যে বইছি ইডির খালি হেরার জ্বালা, খালি গজল গাইতে পারে। গজল কয়টা শুনবেন মিয়া? সারা রাত যদি আমি গজল গাই শেষ হইব না? তা আমরার বদনামের সীমা নাই। এখন ফাঁকে ফাঁকে যে ঈদের 2টা দিনে গজল গাই, পরের দিন সকালে গিয়ে কইব কিতাব বক্তা দাওয়াত করছে, হুদা দি গজলই গাইলা। বুঝেন না তো? বরাক বাসের সিফাত আছি, বরাক বাসের সিফার মজা আছি। ওখানে ওয়াজ করলেও কয় আরে 2টা গজল গাইলো না রে, আর গজল গাইলে কয় কিতা গাইলা, হুদা গজলে গাইয়ে গেছে, ওয়াজ দি করলো না। জি আলহামদুলিল্লাহ, না শব্দেরও দরকার আছে, জিকিরেরও দরকার আছে, ওয়াজেরও দরকার আছে, শানেরও দরকার আছে। কথা কোন ঠিক না? কারণ ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। জিডি বলতে এরা তো আশেক, এদের রুহের ক্ষুধা পাইছে না, হলো পেটের ক্ষুধা পাইছে, হয়তো রুহের ক্ষুধা নিবারণ হইছে না। কারণ রুহের ক্ষুধাও দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তো বাজান, যেই কথাটা আমি বলছিলাম, আলোচনাটা করছিলাম, কোনদিন আসলাম যে ফজরের নামাজের কথা কি বলবো, যে অনেক মুসল্লি দেখা যায় ফজরের নামাজ কাজা কইরা ঘুমের ঘরে গেছে। আপনারা বলেন, নামাজ কাজা করে যে ঘুমাইলাম, ঘুমের ঘরে মরণ হইতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। তাইলে বাজান, মৃত্যুর গ্যারান্টি নাই, যেই কোনো সময় মরণ হইতে পারে। আল্লাহর রাস্তে পায়ে দইরা বলবো, নামাজটা ছাইরেন না, নামাজটা ছাইরেন না। নামাজি ব্যক্তির ফজিলত সম্পর্কে রাসূল বলেছেন যে নামাজি ব্যক্তি যদি দুনিয়া ছেড়ে মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করে নামাজি ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে যায়, আমার রাসূল বলছেন ওই ব্যক্তি যেখানে সিজদা করছিল এই সিজদার জায়গাটা আল্লাহর কাছে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। যে আল্লাহ, তোমার বান্দারে তুমি ডাক দিয়া নিয়ে গেছো,
কিন্তু সে যতদিন দুনিয়াতে আছে আল্লাহ তোমারে সেজদা করছে, আমি সেজদার জায়গা সাক্ষী দিতেছি আল্লাহ তার কবরে যদি কোনো আযাব থাকে আমি সাক্ষী দিতেছি তুমি তার কবরের আযাব আছে। আর জিকিরও করতেছে, মানুষ তো মনে করছে বাবারি বেটা আল্লাহওয়ালা মানুষ, এবারের দুধ ভেজাল নাই। বাজারে নিয়ে যখন মিটার দিয়ে নাপছে অহন এই দুধ দেখা যায় বেটার কেল্লা ঢেলে দিচ্ছে। কথা সত্য না মিথ্যা? তাইলে বলেন মুখে আল্লাহর জিকির, কামের মাঝে শয়তানি খেলে। মুখে যদি আল্লাহর জিকির হয় কাম দতই মন হইতো। বেটারে কইলে কি তে কম দিব যে ও এটা দেশি গাইর দুধ ঘন দুধ, বাবারে আমারে 5টা টাকা বেশি দে, 10টা টাকা বেশি দে। কথা কোন ঠিক না বেঠিক? আসি কি সব মনটা কষ্ট হইছে? কথা সত্য নেই। এরপরে দেখবেন কি কইতাম জিকিরও করতেছে আবার দুধ পানি মিশাই লিতেছে। এরপরে আমি দেখছি আমরা ওই যে আমি প্রায় সময় মেহারি আমার হান কাছে তো একবার মেহারি বাজার সোহালে গেছি আর ওই মিটারও লাই পড়ছে, মিটার লইয়া আইয়া দেখুন দেখছি দুধের মাঝে ভেজা বালতিটা সুন্দর করে বেটা মাথা দিলে দিছে। জিজ্ঞাসলাম কারণটা কি? কয় বেটা দুধ পানি মিশাইছি। কি শরম? তাইলে চিন্তা করেন এই 50 টাকা বেশি পাইবার লেগা 40 টাকা বেশি পাইবার লেগা কেরে একটা মানুষের দিলের মধ্যে আঘাত দিলাম। আরে মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের উপকার করবে, কিন্তু বাজান কেন মানুষ হইয়া মানুষের ক্ষতি করব? কেন মানুষ হইয়া মানুষের ধোঁকা দেব? এটা আল্লাহ পছন্দ করে না। কারণ নামাজ কাজা করেন, রোজা কাজা করেন, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবে। কিন্তু বান্দা যখন বান্দার মনে কষ্ট দেয়, সারা দিন আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ কয় আমি নাই। ঠিক না ভাই? ঠিক। আগে আমার বান্দাতে মাফ চাও, এরপরে আমি ক্ষমা দিব। ইবাদত অত সহজ না মিয়া। মানুষের দিল আঘাত দিয়া আপনি গিয়া নামাজ পড়া কপালে কালো দাগ ফালাইবেন, এটা ইবাদত আল্লাহ পছন্দ করেন না। বাপ মারা গেছে, ছোট বাইডিরে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন, টেহা বাপের টেহা সব নিজে পকেটে ঢুকাইয়া দেখা যায় বাইডিরে ঠকাই লিছে। এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না, বান্দার দিলে আঘাত করে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা মরণের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে হক পথে থাকতে চাই কি চাই না? 3 বেলা না খাইয়া দরকার হয় 1 বেলা খামু, এরপরও খাবাল গোড়া যেন হালাল হয়। রাজি আছেন নি সবাই? বাজান রে, এই ফুলাপান্ডি আমার আবদার করছে নবী শান জিকির করবার লেগা। কোন জিকির করলো ডর লাগে, করি এক মনে, দেয় আর এক মনে। আমার যে দিক দিয়ে যাই এখন দেখলে ওই দিকে যাইতেছে হুজুরের সাথে থাকবে, দুনিয়াতে তো এগুলো থাকবে। আমি বেজার হই না, আমার উসিলায় তো আল্লাহর ওলিরে সবাই চিনছে, বা ওনার উসিলায় আমার সম্মানটা আল্লাহ বাড়াইছে, কমাইছে। অনেকে ভাবছিল ইটা করলেনি মুরাদ সাহেবের দাওয়াত নি কমা থাকা, কিন্তু আল্লাহর রহমতে যে যারকে নিয়ে মন্তব্য করে আল্লাহ তার ইজ্জত আরো বাড়ায় দেয়। কেউ কাউরে ইজ্জত নষ্ট করতে পারে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কয় আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, যার কাছ থেকে ইজ্জত কাইরা নিতে পারি, ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য বাজান আল্লাহর জিকির নিয়ে কখনো ইনকার করতে নাই, জিকির নিয়ে কখনো তামাশা করতে নাই। কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব, যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে আমার আল্লাহ ওই কলবটাকে প্রসারিত করে দেয়, নূরান্বিত করে দেয়। সুবহানাল্লাহ কোন। তো বাজান এই জন্য কখনো গীবত করা যাবে না, হিংসা নিন্দা করা যাবে না। মানুষ মানুষের জন্য এক ভাই আরেক ভাইয়ের উপকার করব। তাহলে আজকেও আমরা সবাই মিলে আল্লাহর জিকির করব। রাজি আছেন নি সবাই? করতে রাজি আছেন নি? তার আগে ভাইয়ার আমার আরেকটা কথা শুনুন, একটা নবীর শান আপনাদেরকে শোনায়া জিকির করব। এই শানটা যিনি লিখেছিলেন উনি হচ্ছেন কাসিদায়ে বুরদার রাইটার, কাসিদায়ে শরফুদ্দিন বুসুরি। শরফুদ্দিন ওই যে গজল গাইলে যে অনেকে বিরক্ত হয়, গজল গাইলে লাভটা হয় কি শুনেন। শরফুদ্দিন বুসুরি উনারে আল্লাহ এমন রোগে ফলাইছে, উনার হয়ে গেছে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ যদি হয় শরীরের মাঝে ফুকে ধরে লাগে, হ্যাঁ প্যারালাইসিস হইয়া উনার কুষ্ঠ হয়ে গেছে, উনার শরীরের মধ্যে কিরায় ধরে লাইছে। কিরা যখন ধরছে উনি আল্লাহর কাছে কাঁদতেছে যে উনার বিবি যারা নিয়ে সংসার করলেন
এই বিবি পর্যন্ত স্বামীর খেদমতে আসে না। কিরা দীক্ষা শরফুদ্দিন বুসরি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া তিনি ভাবলেন, যাকে নিয়ে সংসার করলাম আমার বিবি পর্যন্ত আমার আপন নয়, তাইলে এই পৃথিবীতে আমার ভালোবাসার মানুষ আর কে আছে? তখন চিন্তা করলেন, দয়াল নবী ছাড়া তো আমার আপন আর কেউ নাই। ঠিক না ঠিক? দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। শরফুদ্দিন বুসরি আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলেন। তিনি ভাবলেন বিবি আসে না, কেউ আসে না, আল্লাহ রাসূল ছাড়া তো এখন আমার আর উপায় নাই। তখন তিনি নবীর শানে কলম ধইরা তিনি লিখতেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন আরবি ওয়া মিন আজামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? শরফুদ্দিন বুসরি যখন লিখলেন হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, আল্লাহ তিনি সেই হাবিব যার উসিলায় তুমি সাগরকে পানি করো, পানিকে সাগর করো। আল্লাহ তুমি পাহাড়কে দরিয়া বানাও, দরিয়ারে পাহাড় বানাও। আল্লাহ আমি ওই নবীর উসিলা নিয়ে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমারে maaf করো। এই বলে তিনি নবীর শানে যখন কলম ধরে লিখতেছেন হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমারে শেফা দান করো। তখন দেখা যায় তিনি এটা লিখতে 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 ঘুম চোখের মধ্যে চলে আসছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মদিনার কামলিওয়ালা নবী শরফুদ্দিন বুসরির স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। নবী আমার ডাক দিয়া কই, শরফুদ্দিন এত চমৎকার ভাষায় তোমার নবীর শান তুমি লিখেছো, গাইতেছো, আমি হাদিয়া দেওয়ার জন্য তোমাকে হাজির হইয়া গেলাম। আমি তোমারে হাদিয়া দেওয়ার জন্য চলে আসছে। শরফুদ্দিন এত চমৎকার ভাষায় তুমি তোমার নবীর শান গেয়েছো। শরফুদ্দিন বুসরি চোখের পানি সাইরা কান্না করতেছে, নবী গো আল্লাহ তাআলা আমার এমন রোগ দিছে, আমার আপন বিবি পর্যন্ত আমার সেবার মধ্যে আসে না। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম আপনি ছাড়া তো আমার আপন কেউ নাই। এই জন্য পরিশেষে আমি জীবনের শেষ প্রান্তে আপনি নবীর শানে কলম ধইরা লিখতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ এখন আমি আপনার দেখা পাইছি, আমার আর কিছু প্রয়োজন নাই। তখন আমার দয়াল নবী খুশি হইয়া তার শরীরের মধ্যে, রুগ্ন শরীরের মধ্যে একটা বুরদা মুবারক দাইকা দিলেন। বুরদা হলো আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ হইছে চাদর। বুরদা শব্দের অর্থ চাদর। আমার নবীজি স্বপ্নের ঘরে শরফুদ্দিন বুসরির রুগ্ন শরীরের মধ্যে চাদর দিয়া ঢাইকা দিলেন। এখন বললেন, শরফুদ্দিন যাও, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে শরফুদ্দিন বুসরি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে দেখতেছেন আমার নবী স্বপ্নের ঘরে যেই চাদরটা গায়ে ঢাইকা দিয়েছিলেন, স্বপ্ন থেকে জাগ্রত হয়ে দেখতেছেন সত্যি সত্যি সেই চাদর তার গায়ে জড়ানো। আরো জোরে করেন সুবহানাল্লাহ। এরপরে ওই চাদরটা যখন গা থেকে সরালেন, শরফুদ্দিন বুসরি দেখলেন প্যারালাইসিসের কোনো চিহ্নই তার শরীরের মধ্যে নাই। আরো জোরে করেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এটার বাস্তবতা হলো আমি যে কোমরের নিচে একটা বালিশ দিয়ে বইছি, আমি ডাক্তারের কাছে গেছি, পরে ডাক্তার বলছে বেড রেস্টে থাকার জন্য। অতিরিক্ত জার্নি কইরা কোমরের সমস্যা হয়ে গেছে, ব্যাক পেইন। খালি ব্লাডের মধ্যে 8টা টেস্ট দিছে, আলট্রা করছে, রেজাল্ট আসছে ফ্যাটি লিভার, লিভারের চর্বি, এরপরে কোমরের হাড়টি ক্ষয়। ডাক্তার বলছে ফুললি বেড রেস্টে থাকার জন্য। তো আমার মতো লোক কি বেড রেস্টে থাকা সম্ভব? প্রতি রাতে একটা দুইটা মাহফিল। তো আমি একটা জিনিস চিন্তা করছি যে আল্লাহ গো, আমি তো সারা দেশ ঘুরে কোরআন সুন্নাহর কথাই বলি, নবী ওলির শান বলি। এই জন্য আমি দেখছি যখন আমি স্টেজে বই, তখন আমার কাছে লাগে আমি মনে হয় 10 বছরের একটা যুবক ছেলে।
আমার কোনো রোগ কোনো বিষ ব্যথা শরীরে থাকে না, কিন্তু রাতে বেলা বিছানায় যখন শুই তখন একটু খবর হয় বেদনার কারণে, শরীরের ব্যথার কারণে নড়তে পারি না। কিন্তু যখন পাগড়িটা মাথায় দেই, জুব্বাটা যখন পরে ফেলি, তখন আমি দেখি আমার শরীর একদম তুলার মতো পাতলা। তখন চিন্তা করলাম যে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ যেন ঈমান এবং আমলের মধ্যে রাখে। শরফুদ্দিন বুসরি নবীর শান গায়া, যার প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেছে, আর আল্লাহ তাআলা আমি যদি নবীর গোলামি করি আমার কোমরের ব্যথা কি নবীর উসিলায় দূর করতে পারে না? কথা কোন পারে না? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভাবছি যতদিন দুনিয়াতে থাকবো নবীর শান গায়া যাইব। কারণ লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা কোন ঠিক কিনা? আমরা রওজা শরীফ যারা যায়, আমি দেখছিও আমার বাংলাদেশের হাজিরা, নবীর রওজার দিকে চাইলে চোখের পানিগুলা সাইরা সাইরা কান্দে। বাঙালি দেখলেও তুই চিনা যায়, জিগাই প্রায় সময় ফিটে হাত দিয়া, বাজান পারি কইও, তে কয় বাংলাদেশ আজও কোন জায়গায়? কুমিল্লা, নবীনগর, কসবা। আর বেশিরভাগ আমি দেখছি বেশিরভাগ আমাদের নবীনগরের মানুষই বেশি। সৌদি আরবে যখন গেছি আমি যতটা স্টেটে গেলাম, আল্লাহ আল্লাহ, নবীনগরের মানুষ এমন কোন স্টেট নাই যে নবীনগরে এগুলা ফুলাবান না আছে বুঝলা। ওই তো পশ্চিম এলাকা, নাইলে পূর্ব এলাকা, নাইলে উত্তর এলাকা, দক্ষিণ এলাকা, একটা ছেলে আছে ওই আছে। কারণ যেমন এটা নবীনগর, নবীর শহর, এই নবীর শহরের লোকগুলারে আল্লাহ তাআলা টাইনা টাইনা নবীর দেশ হয়ে নিছে। সৌদি আরবে বর্তমানে আমি দেখছি বেশিরভাগ ফুলাফান ব্রাহ্মণবাড়িয়া, নবীনগরে। কথা কোন ঠিক না ঠিক? এমন কোন গণ নাই এগুলা বিদেশি না আছে। এটা মিডল ইস্টের যে কোনো রাষ্ট্রে, আপনার সৌদি আরবে জেদ্দা, তারপরে আপনার হাইল, আল কাসিম, তারপরে আপনার মক্কা, দাম্মাম, রিয়াদ, এরপরে আবা, আমি অনেকগুলা স্টেট ঘুরছি। আল্লাহ পাক আমারে ঘোরার সুযোগ দিয়েছে, এও নবীনগরের মানুষের উসিলায়। আমার অনেক মুরিদ সন্তান টানচার আছেন আপনাদের পাশে, টানচারার আমার একটা ছেলে আছে আব্দুল বাতেন মিয়া, হ্যাঁ বাতেন মিয়া, আমার একটা মুরিদ ছেলে আছে। এই লোকটা আমি যখন সৌদি আরব গেছি, মানে আমার লেগে দুইটা গাড়ি একদম ফ্রি করে দিছে। আরব দেশে অনেকগুলা স্টেট আমার লইয়া লইয়া ঘুরছে, মক্কা শরীফ, মদিনা শরীফ, আরো অনেক জায়গা। জিদ্দা থেকে গেছি, পরে মনে হয় আমার তোলে না হইলো 5 লাখ টাকা খরচ করছে। না হইলো আমি আর এই নবীনগরের সাবেক মেয়র মাইনু ভাই গেছিলাম, আমাদের পিছনে না হইলো 5 লাখ টাকা খরচ করছে। খালি কয় আমরা খালি খরচ করতেছে না করি, এরপরে খালি খরচ করুই। খালি উনি নয়, এই আরো নবীনগরের অনেক মানুষ, আমার অনেক বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা, বিশেষ করে সব আপনাদের এলাকা, নবীনগরের পোলাপান, খালি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে আমি মক্কাতে আছি, মদিনাতে আছি। কেমনে যেন লোকেশন লইয়া ফেসবুক লাইভে আমারে দেখা পোলাপান্ডি কাম কাজ বাদ দিয়া গেছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। অনেক পোলাপানে আমারে দেখা সাক্ষাৎ করছে, হাদিয়া দিছে। আসলে আমি নবীনগরের মানুষের কাছে ঋণী, আমি নবীনগরের মানুষের কাছে ঋণী। আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। কারণ ওয়াজের ক্ষেত্রে আমি নবীনগর যতলে ওয়াজ মাহফিল করি, আমার মনে হয় না কোন সুন্নি আলেমে নবীনগরে পশ্চিম এলাকা ততলি মাহফিল করছে বলে এমন কোন গ্রাম নাই আমি পাগলা গেছি না। যেই গ্রামে নবীর প্রেমিক আছে আমি অদম গুনাহগার, এই গ্রামও গেছি, এই এলাকায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমার ঘোরা হয়। আপনাদেরকে দেখলে আমার এত মায়া হয় জানেননি, আমি নবীনগর ওয়াজ করলে আমি মনে করি যে আমি আমার মার ফেড হইয়াছি। গর্তিকা বাড়িলে আম্মা কফুত রাস্তাঘাট বালানি দিক্ক এমনে চইল হেমনে চইল, আমি কি আম্মা নবীনগরে আমি থাকলে কোনো চিন্তা করেন না। কারণ নবীনগরের প্রত্যেকটা বাড়ি ঘর দেখলে মনে হয় এটা আমার বাড়ি ঘর। যে কোনো বাড়িটা দেখলে আমার মনে হয় এই ঘরের দরজা আমার লেগে খোলা। এই জন্য আপনাদেরকে এমন মহব্বত করি। আর আমি আমার পরিবারে বইলে রাখছি, যদি কোনোদিন মারা যায় অন্তত নবীনগর উপজেলায় মাইকিংটা যেন হয় যে আমি মারা গেছি। কারণ আমার অনেক ভালোবাসার মানুষ এই নবীনগরে, আমার অনেক মুরিদ সন্তান আছে। আমি বলছি তারা যদি না যাওয়া পর্যন্ত আমার মাটির তোল করে না।
একটা মাইকিং যেন হয়, এরকম ভালোবাসা আপনাদের সঙ্গে যেই ভালোবাসা রাখছি, এই ভালোবাসার টানে আমার ভাইয়েরা আমারে অনেক মাহফিলে দাওয়াত করে, ইনভাইট করে আমাকে। হ্যাঁ, 17 জানুয়ারি পূর্ব জাঙ্গালেও, এখানে আমি একটু শেষ টাইমে আসবো, আমি ইনশাআল্লাহ সেখানে আসবো। এই এলাকায় অনেক মাহফিল করি। টানচারা গ্রামে মাহফিল আছে ফেব্রুয়ারির 3 তারিখ, টানচারাতে ফেব্রুয়ারির 3 তারিখ, সেখানে আমি এবং উলিউল্লাহ আশিকি সাহেব আসবেন, আপনাদেরকে দাওয়াত করছি। এছাড়াও এলাকায় আরো অনেক মাহফিল, আর বিশেষ করে আপনাদের পার্শ্ববর্তী আহমদপুর গ্রামে আরেকটা সুন্নিয়তের চেরাগ হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া, আমি অত্যন্ত মহব্বত করি, স্নেহ করি, আমাদের সহযোদ্ধা। ইতিমধ্যে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অকাতরে সুন্নিয়তের খেদমত। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।